আমার একটা স্বপ্ন পূরণ করো হো গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো হো গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, ধৈর্য দিও, সাহস দিও হো গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। প্রিয় ভাইয়ের আমার কান লাগান, আল্লাহর এই কোরআনটা শুধু দুনিয়ায় আজকে নতুন আসে নাই, প্রায় ১৫০০ বছর আগে এই কোরআন যখন পৃথিবীর বুকে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেদিন নাজিল হয়েছিল, যে নবীজির উপরে কোরআন নাজিল হলো, এই নবীজির জীবনটা কত পরিপক্ত ছিল, এই নবীজির জীবনটা কেমন ছিল, এই বিষয়টা আমাদের একটু জ্ঞানের মধ্যে থাকা দরকার, উপলব্ধি করতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী পৃথিবীতে আসবেন মায়ের রেহেমের মধ্যে যখন তার বয়স ৬ মাস, কয় মাস, এই সময়ে আমার নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, ঠিক কি না? নবীজি এবার মায়ের রেহেম থেকে দুনিয়ার বুকে যেদিন আসলেন, ধরাতে আসলেন, ধরায় আসার পরে ৬ বছর বয়সে আমার নবীজি মাও হারাই ফেললেন। এতিম শিশু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমনি দুনিয়াতে বড় হবে? দাদা আবু তালিব, আব্দুল মুত্তালিব, তিনি তাকে লালিত পালিত শুরু করলেন, দাদার তত্ত্বাবধানে থাকলেন। ১০ বছর বয়স যখন হয়ে গেল, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এরপরে তার শাসনভার, দায়ভার, পালিত লালিত হওয়ার যে ভার, সেইটা চলে গেলেন চাচা আবু তালিবের কাছে। কার কাছে? আবু তালিবের কাছে তিনি বড় হতে শুরু করলেন। ২৫ বছর বয়স পর্যন্ত আবু তালিব তারে দেখলেন। নবীজি আমার ২৫ বছর বয়সে সিরিয়ার মতো দেশে যখন তিনি ব্যবসার কাফেলা নিয়ে ব্যবসা করে ফিরে আসলেন, আবু তালিব চিন্তা করলেন আমার ভাতিজা এবার উপযুক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ২৫ বছর বয়সে একজন মানুষ উপযুক্ত হয়ে যায়। নবীজি এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এই ২৫ বছরের জিন্দেগিতে রসুলের কোন শত্রু মক্কায় ছিল? আওয়াজ দেন, ছিল? একটু জোরেই বলেন, ছিল কি ছিল না? রসুলের কোন শত্রু নেই। আল্লাহর নবী বিবাহ করলেন। ৪০ বছর বয়সী একজন মহিলা, কি জানি নাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার রসুলকে দেখে এই মধ্যবয়সী একজন রমণী তিনি পাগল হয়ে গেলেন। তার সামনে যখন মুহাম্মদের সাথে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, সকল প্রস্তাব, এর আগে তিনি অনেকগুলো প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন তার সামনে পেশ করা হয়েছে, সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিয়ে নবী মুহাম্মদকে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ২৫ বছর বিবাহ করলেন। ২৫ থেকে ৪০ বছর যখন তিনি উপনীত হলেন, ২৫ থেকে ৪০ কয় বছর? এই ১৫ বছরে তিনি সংসার করলেন। এই 15 বছরে নবীজি সংসার করলেন, কোনো শত্রু হলো না। আল্লাহর নবী শেষ 15 বছর
প্রায় 3 বছর তিনি একাধারে জাবালে নূরে তিনি সেখানে গিয়ে শুধু বসে থাকতেন, কি জানি চিন্তা করতেন। আমার কথা কি বোঝা আসতেছে আপনাদের? যদি না বোঝেন তাহলে একটু বলবেন যে বোঝা যায় না। নবীজি আমার সেই জায়গায় বসে থেকে কি জানি চিন্তা করতেন। রাসূল কি চিন্তা করতেন? এমন চিন্তা তিনি করতেন, কেমন করে জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনা যাবে। আবার নবীজি যেই যুগে জন্ম লাভ করেছিলেন সেই যুগটাকে বলা হয় আইমে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। যে যুগে একজন মহিলাকে নিজেরা ভোগের সামগ্রী মনে করে নিজেরা ভোগ করত, নিজেরা সারা রাত তাকে ভোগ করে সকালবেলা আবার বাজারে তুলতো, বাজার থেকে নিয়ে গিয়ে আর একজন সারা রাত ভোগ করত। এরপরে প্রিয় ভাইয়ের আমার পরদিন আবার বাজারে তোলা হতো। নারীদেরকে সেই সময়ে ভোগের সামগ্রী বানানো হয়েছিল। নাউজুবিল্লাহ বলে। ভাইকে ভাই হত্যা করে ফেলতো, সামান্য সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করত। এমন একটা যুগে নবীজি পৃথিবীতে এসেছিলেন যে সময়ের মানুষরা কন্যা সন্তান বাড়িতে জন্ম লাভ করলে তার মাথা লজ্জিত হয়ে যেত, মাথা কেটে যেত। আল্লাহর রসুলের জন্ম লগ্নে অনেক জীবিত কন্যা সন্তানকে হত্যা করা হয়েছে, আবার কাউকে কাউকে জীবন্ত কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। বড় বিরয়াতের জাহিলিয়াতের যুগে নবী যখন বুঝতে পারলেন, জাবালে নূরে গিয়ে তিনি ধ্যানমগ্ন অবস্থায় চিন্তা করতেন কেমন করে এই অসভ্য মানুষগুলোকে সভ্যতার ছায়ায় আনা যায়, কিভাবে তাদেরকে আলোর পথ দেখানো যায়। রাসূল এমন চিন্তা ভাবনা শুরু করে দিলেন। 40 বছরে যখন পৌঁছে গেলেন, হীরা পর্বতের গুহার মধ্যে একজন বিশাল দত্তকার মানুষ তার সামনে চলে আসলেন। তার নাম জিব্রাইল। তার নাম কি ভাই? একটু ভলংটা বাড়ান। আল্লাহর নবী জিব্রাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। জিব্রাইল রাসূলের কাছে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বলছে পড়ো। কি করো? পড়ো। আর নবীজি বারবার জবাব দিচ্ছেন লা ইকরা, আমি পড়া জানি না। আমাদের রাসূল কি পড়া জানেন নাকি? তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, মক্তবে পড়েছেন, প্রাইমারিতে পড়েছেন, প্রি প্রাথমিকে পড়েছেন, কোথাও তার পড়াশোনার কোনো সনদ নাই। বিশাল দত্তকার একজন মানুষ তার সামনে এসে বলছেন পড়েন, আপনি পড়েন। রাসূলুল্লাহ বারবার জবাব দিচ্ছেন লা ইকরা, আমি পড়া জানি না। বিশাল দত্তকার মানুষটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের সাথে নিয়ে এবার একটা বিশাল জোরে চাপ দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, জিবরাইল এমনভাবে আমার চাপ দিয়েছিল, আমার মনে হচ্ছিল আমার দমটা মনে হয় বের হয়ে যাবে। আমার মনে হইতেছিল এক পাজরের হাড্ডি ভেদ করে আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এমন বিশালভাবে চাপ দিলেন। আল্লাহ নবীকে চাপ দিয়ে ছেড়ে দেওয়া হলো। নবীজি আমার ভয়ে থরথর করে কাঁপছেন। এইবার রাসূলের সামনে যখন কোরআন আয়াত পেশ করা হলো, পাঠ করা হলো, তেলাওয়াত করা হলো, জিবরাইল পড়ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীও পড়ে নিচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টা আয়াত? 5টা আয়াত নাজিল হয়ে গেল। নবীজি 5টা আয়াত দিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন। যেইরা বাড়ির সামনে এসেছেন, মেন গেটে যখন লক করা হয়েছে, ভিতর থেকে জবাব আসতেছে। রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিলেন। রাসূলের চেহারা দেখে তিনি বুঝতে পারলেন যে তিনি ভয় পেয়েছেন। কি পেয়েছেন? ভয় পেয়েছেন। এত সুন্দর সম্পর্ক দাম্পত্য জীবনে কোনোদিন কোলাও হলো না। নবীজিরে দেখেই চিনে ফেললেন, বুঝে নিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বুঝে নিলেন যে আমার স্বামী ভীত হয়ে গেছেন, তিনি ভয় পেয়েছেন। সঙ্গে সঙ্গে আঁচল দিয়ে মুখ মুছে বলছেন, কি ব্যাপার, আপনার মুখটা এত শুকনা লাগে কেন? শরীরের মধ্যে হাত দিয়ে দেখতেছে রাসূল আবার থরথর করে কাঁপছেন। জ্বর এসে গেছে। কি এসে গেছে? জ্বর এসে গেছে। থরথর করে কাঁপছেন। আল্লাহর নবীর গায়ে হাত দিয়ে তিনি বুঝে ফেললেন, চেহারা দেখেই বুঝে ফেললেন আজকে আমাদের ঘরের মধ্যে বউ আছে, বিবি আছে,
আমাদের বিবিরা আমাদের চেহারা দেখে আমাদের মনের খবর বুঝতে পারে না, শরীরের খবরও বুঝতে পারে না। আওয়াজ দেয়া বলুন ঠিক না ব্যাঠি? কিসের যেন একটা অভাব। যত জায়গা পর্যন্ত ৫৬,০০০ বর্গ মাইল আমার সোনার বাংলাদেশে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির ভিতরে এখন রোগ নাই, ভাইরাস নাই। দাম্পত্য জীবনের কম বেশি সকলের কোলাহ। আওয়াজ দেয়া বলেন ঠিক না ব্যাঠিক? আর এই কোলাহর কারণ হচ্ছে এই জাদুর বাক্স, ঠিক কিনা? বিবি দরজা খুলে দেয় বটে, দরজা খোলার পরে নজরটা স্বামীর দিকে না, নজর এখানে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর চেহারা দেখে বুঝে ফেললেন, যিনি ভয় পেয়েছেন সান্ত্বনা দিয়ে বলছেন, কি ব্যাপার, আপনি কি দেখে ভয় করলেন? আপনার তো ভয় করার কোনো কথা না, কারণ আপনি তামাম জিন্দেগিতে কখনো কোনো মানুষকে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আবার নবী জীবনে কাউকে কখনো কি দেয় নাই, কষ্ট দেয় নাই। আপনি কেন ভয় করেছেন? আপনাকে দেখে তো কেউ ভয় করে না, আপনারও কারো দেখে ভয় করার কোনো প্রয়োজন ছিল না। বলেন কি ঘটনা? রাসূলুল্লাহ সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। আম্মা জান খাদিজাতুল কুবরা এই শুনেই বুঝে ফেললেন যে না, এটা স্বাভাবিক কোনো ব্যাপার না, এটা অস্বাভাবিক একটা ব্যাপার। উনি মাথার মধ্যে হাত বোলায় দিয়ে বললেন, আপনি একটু বিশ্রাম করেন, বিকেল হলেই আমরা অবশ্যই সকালবেলা বিকেলবেলার দিকে আমরা নওফেল ইবনে ওরাকা ইবনে নওফেলের বাড়িতে আমরা যাব। তিনি ছিলেন তাওরাত যাব ইংজিলের পণ্ডিত, তার কাছে গেলেই একটা সূরা আমরা পেয়ে যাব। জোরে কোন মারহাবা। বিকেলবেলা আমার রাসূলকে হাতের মধ্যে হাত ধরে দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা তাকে নিয়ে এবার ওরাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যাওয়া হলো। ওরাকা ইবনে নওফেল তার হাত ধরে আর তার ঘটনা শুনে বলছেন, ভাতিজা ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রাসূলের মনোনয়ন দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরাকা ইবনে নওফেল বলছেন, ভাতিজা তবে পরিতাপের বিষয়, এই আরবের মানুষগুলো, এই মক্কার জমিনের মানুষগুলো তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তারা তোমাকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, কিন্তু সেই দিন যদি আমি বেঁচে থাকি অবশ্যই আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলে। যেই দিনই কোরআন নাজিল হলো, কোরআন নাজিলের পরে আল্লাহর নবীর উপরে যখন রিসালাতের দায়িত্ব এসে গেল, এই রিসালাতের দায়িত্ব যেদিন তিনি নিয়েছেন আর যেই দিন থেকে মানুষজনকে তিনি বলেছেন সকল খুদার খুদাই বাদ হয়ে যাবে, সকল লাত মানত উজ্জার ইবাদত বন্দেগীগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেই দিন থেকে তিনি দেওয়া শুরু করেছে, ওই দিন থেকে শত্রুতার বাড়তে শুরু করেছে। আওয়াজ দেন ঠিক না ব্যাঠিক? সাফা মারওয়া, এই সাফা মারওয়ার পাদদেশে তিনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে গোত্রের নাম ধরে ধরে তিনি ডাক দিচ্ছেন, সকল গোত্রের মানুষগুলো একত্র হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলছেন, ও কুরাইশ বংশের লোকেরা, আমি যদি বলি এই সাফা মারওয়ার পাদদেশ থেকে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করতে এসেছে, তোমরা কি বিশ্বাস করবে? সকল মানুষ একযোগে বলেছেন, অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি তো আল আমিন। সুবহানাল্লাহ। আপনি বললে বিশ্বাস করব না কেন? রাসূলুল্লাহ সকলের কাছ থেকে স্বীকৃতি নিলেন। এরপর তিনি বললেন, তাহলে ও জনগণ তোমরা শুনো, কেউ লাত মানত উজ্জা এদের ইবাদত করতে পারবে না, ভক্তি করতে পারবে না, পূজা করতে পারবে না, আরতি করতে পারবে না। এখন থেকে আমাদেরকে ইবাদত করতে হবে আর মুখ দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা শব্দটা কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে মাবুদ শব্দটা কি? আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া রিজিকের কেউ নাই, আল্লাহ ছাড়া ভালো রাখার মতো কেউ নাই, আল্লাহ ছাড়া অসুস্থতা দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া সুস্থতা দেওয়ার কেউ নাই। পৃথিবীর বুকে যা কিছু ঘটে সকল কিছু নিয়ন্ত্রণ করে যিনি, তিনি আমাদের মাবুদ। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা, মাবুদের পরিচয় যদি আমরা নেই তাহলে আমাদের গোড়া চলে যেতে হবে। এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল না। আমার আব্বার নাপাক এক ফোঁটা বীর্য থেকে আমার জীবন হয়েছে, জন্ম হয়েছে, ঠিক কিনা? এই বীর্যটা কোথায় ছিল? সামান্য এক ফোঁটা পানি আনন্দ ঘন মুহূর্তের মাধ্যম দিয়া মায়ের রেহেমের মধ্যে চলে গেলেন। এই পানিটারে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করলেন, রেহেমের ভিতরে নিলেন। এরপরে আল্লাহ সেটাকে প্রোটেকশন দিয়ে 40 দিনে একটা রক্তপিণ্ডতে পরিণত করলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই রক্তটারে আমার আল্লাহ কুদরত দিয়া, ভালোবাসা দিয়া, মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিন এটারে একটা গোস্তের টুকরা বানায়া দিল। যখন 2 মাস 2.5 মাস পেটের মধ্যে, রেহেমের মধ্যে বাচ্চার বয়স হয়ে যায়, তখন কিন্তু কোনো বডি হয় না, একটা মাংস দলা, একটা মাংস রক্তের দলা। কিন্তু এটার ভিতরে জীবন আছে, এটা দিক 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 করে। কথা বলেন না ঠিক না ঠিক? 3 মাসের গর্ভবতী একজন মহিলা তার নাভির 4 আঙ্গুল নিচে একটু হাত দিয়ে যদি কিছুক্ষণ ধরে থাকে, দেখবে ওই জায়গায় দিক 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 করছে। তার মানে এইটার মধ্যে প্রাণ আছে। সুবহানাল্লাহ বলে। এই রেহেমের মধ্যে যিনি আমাকে হেফাজত করেছিলেন তিনি আমার মাবুদ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এইভাবে গোস্তপিণ্ডটাকে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতর থেকে আমার মুখমণ্ডল অব্যয়টা সৃষ্টি করলেন। এত সুন্দর মুখ যিনি বানাইলেন তিনি আমাদের মালিক, তিনি আমাদের মাহবুব। কত সুন্দর করে আমার চেহারাটা আল্লাহ বানাইছে, যেই চেহারা নিজে দেখলেই নিজেই নিজের চেহারার প্রেমের মধ্যে পড়েই। কথা বলেন না ঠিক না ঠিক? আমি আয়নার মধ্যে যখন আমার মুখটা দেখি, একবার দেখলে আমার প্রাণ ভরে না। আবার দেখি, ডান দিক হয়ে দেখি, বাম দিক হয়ে দেখি, চুলটা এই দিক দিয়ে একবার দেখি, চুলটা ওই দিক দিয়ে একবার দেখি, টুপি খুলে একবার দেখি, টুপি দিয়ে একবার দেখি, আবার চশমা লাগাই একবার দেখি। তার মানে আমরা নিজেরাই নিজের চেহারার প্রেমে পড়ে যাই। এত সুন্দর চেহারা না চাইতেই যিনি বানাইছেন তিনি আমাদের মাবুদ। আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ আছে নাকি এত সুন্দর একটা চেহারা বানাইতে পারে? একজন মানুষ কালো, অতিরিক্ত কালো, কৃষ্ণ বরণ একজন মানুষ, এই মানুষটারে যিনি বানাইছেন তিনি একদম অন্ধকার রাতের ভিতরে যদি লোকটা হাঁটে, অন্ধকার শূন্য রাতের মধ্যে তারে দেখা যাবে না, কিন্তু তার মুখের মধ্যে দাঁতগুলো যিনি বানাইছেন তিনি একটা দাঁত যদি পাথরের আঘাতে অথবা রোড অ্যাক্সিডেন্টে অথবা যে করে হোক আমার মুখ থেকে যদি একটা দাঁত পড়ে যায়, তাহলে অবিকল একটা দাঁত পৃথিবীর কেউ বানাইতে পারবে? শক্তিশালী বানাইতে পারবে? 1000 রকমের ইমিটেশন দাঁত আছে, নকল দাঁত আছে, যেগুলো মনে হয় দেখতে মনে হয় দাঁতের মতো, আসলে দাঁত না। কি ঠিক না? একটা আসল দাঁত তামাম পৃথিবীকে বিক্রি করে দিল, বানানো সম্ভব নয়। আওয়াজ দেয়া বলেন ঠিক না ঠিক? এত মজবুত দাঁত যিনি বানাইছেন তিনি আমাদের মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। এই ইলাহ মানে সাধারণ ব্যাপার নয়। দুনিয়ার কোনো কিছু আপনি ইলাহ ছাড়া কল্পনাও করতে পারবেন? আমরা কথা বলতেছি, কথা শুনতেছি, কথা বলতেছি, শুনতেছি, চলতেছি, ফিরতেছি, সব কিছুর ভিতরে আমার মাবুদের হাত। কি বলেন ঠিক না ঠিক? এই হাতটা বানাইছে কে? আপনি কি দেখছেন কত সুন্দর করে হাতটা বানাইছে? খালি হাত, হাতের মধ্যে কয়টা আঙ্গুল? সবই সমান, তাই না? সমান করে তো আল্লাহ বানাইতে পারতেন। সবগুলো আঙ্গুলকে যদি সমান করে দিত, ভাত খাবেন কেমনে? সমান হলে কিন্তু এরকম করে সমান করতে পারতেন না। যে এটা সমান হইতো, আপনি যদি ভাত গোছানোর জন্য আঙ্গুলগুলোকে এক জায়গায় করতে চাইতেন তাহলে একটাও এক জায়গায় হইতো না, হয়তো নাকি? দেখেন, একটারে বৃদ্ধাঙ্গুলি বলেছে, তারপরে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, 5টা আঙ্গুল আল্লাহ বানালেন। একটা আঙ্গুলের নাম কি? এটার নাম কি? কেন এই কি বড়? বিদ্যা হলো কেন? আপনি এটা মাইনাস করে দেন, হাত থেকে এই আঙ্গুলটারে আপনি মাইনাস করে দেন, কোদাল ধরতে পারবেন? দা ধরতে পারবেন? কোনো কিছুই ধরতে পারবেন না। তার মানে শক্তি যত, এই বডির মধ্যে যত শক্তি আছে সব শক্তি এটার মধ্যে। কি বলেন ঠিক না ঠিক?
এত সুন্দর করে হাতটা যিনি বানাইলেন তিনি তো আমাদের মাবুদ। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে তুমি আল্লাহর কাছে? আল্লাহর কাছে জবাব দেওয়ার দিন আছে না নাই? 40 বছর পর্যন্ত আমার নবী দুনিয়াতে থাকলেন, একটা শত্রু দেখা দিল না। যেইরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলতে হবে আর দ্বীনের পথে দীক্ষিত হতে হবে। সর্বপ্রথম তার যুবকের মধ্যে যে বালু মেরেছিলেন যে ব্যক্তি, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন তার চাচা আবু লাহাব। কে? আবু লাহাব এক মুষ্টি বালু তুলে নিলেন। বালু তুলে নিয়ে এভাবে সামনের দিকে ফুঁকে মেরে বলল, রে ওরে বদমাইশ, তোমার মুখ ধুলায় মলিন হোক, তুমি আমার বংশের কলঙ্ক, আমার বাপ দাদার ধর্মকে বিসর্জন দেওয়ার জন্য এতগুলো মানুষকে তুমি একত্র করে আমাদের অপমান করতেছো, তোমার মুখ মলিন হয়ে যাক। প্রিয় ভাইয়ের আমার, ওই দিন যিনি প্রথম শত্রুতা করেছিলেন তার নাম কি বললাম? আবু লাহাব। এই আবু লাহাবের পরিচয় কোরআনে আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুহাত ধ্বংস হয়ে যাক। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে জন্ম লাভ করবে, প্রত্যেকটা মুমিন আবু লাহাবের জন্য লানত কামনা করবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আবু লাহাব মারা গেছে, কিন্তু আবু লাহাবের বংশরা আজও পর্যন্ত জীবিত আছে। আছে? মসজিদের মিম্বরগুলো নিরাপদ নয়, সেখানে একজন ইমাম ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে কথা বলার যোগ্যতা রাখে না, কথা বলতে দেওয়া হয় না। এমনি নয় আপনি এমনি বলবেন, এইটা নয় আপনি এইটা বলবেন। যদিও এইটা 5 আগস্টের পরে একটু শিথিল হয়েছে, আওয়াজ দেয়া বলেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইয়ের আমার, এরপরে এইটা ভাবা যাবে না যে আমরা চূড়ান্ত বিজয় লাভ করে ফেলেছি, এখন আমরা মনে হয় আর কোনো কাজ না। বিজয় অর্জন করার পরে এই বিজয়টারে সংরক্ষিত করাটা আরও বেশি কষ্টকর, আরও বেশি কঠিন কাজ। কথা কন না কেন? ঠিক না ব্যাঠিক? ভাইরা আমার, আসুন আমরা একটু আগায় নেই। বিশ্ব মানবতার মুক্তির দূত সেই দিন থেকে দাওয়াত দেওয়া শুরু করে দিল, আর তার শত্রু আস্তে আস্তে বাড়তে শুরু করে দিল। আমি আলোচনা শুনতেছিলাম, ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছিলেন নারীদের মধ্যে মা সুমাইয়া কে ছিলেন? পুরুষদের মধ্যে যিনি জীবন দিয়েছেন তিনি হচ্ছেন ইয়াসার ইবনে আম্মার। আম্মার নামে একজন ব্যক্তি পুরুষদের মধ্যে সর্বপ্রথম জীবন দিয়েছেন। মুসলমানদের সংখ্যা তখন মাত্র 35 জন। 35 থেকে 37 জন মানুষ যখন ইসলাম গ্রহণ করেছেন। বাইতুল্লাহর ভিতরে সারা রাত গোপনে তারা ইবাদত করত। হঠাৎ আবু জেহেলের কাছে সংবাদ চলে গেল, আমাদের গোত্রের দরিদ্র কিছু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনে দীক্ষিত হয়েছে। আবু জেহেল শুনতে চাইলেন যে তারা কারা। বলে, নেতা, এই মানুষগুলোর মধ্যে একটা পরিবার সম্পূর্ণভাবে তারা ইসলাম গ্রহণ করেছে। মারাত্মক কথা। কি? গরিব মানুষ সব পরিবারে মুসলমান হয়েছে। কে এটা? ইয়াসার ইবনে আম্মার। আম্মার ছিল, ইয়াসার ছিল, আর সুমাইয়া ছিল। তিনজনই একই পরিবারের। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তারা গরিব ছিল। কি ছিল? ও বাঙালি, তোমার মতো গরিব না, আমার মতো গরিব না, একদম গরিব ছিল। তারা ছিল অন্যের ঘরের দাস, কৃতদাস, কিনে নেওয়া গোলাম। সারাদিন যা করতে বলা হতো তাই করতে হতো। আজকে বাঙালি গরিবের দোহাই দিয়ে ইসলামকে অবমাননা করে চলে, আর ভাগ্যের দোহাই দিয়ে বলে আমরা গরিব মানুষ, আমাদের আর ইসলাম কি? কথা বলছেন না কেন? ঠিক না বা ঠিক? গরিব কান লাগান। আপনার চাইতেও 100% গরিব যিনি ছিলেন তার পরিবার হচ্ছে আম্মার ইবনে ইয়াসিরের পরিবার। কত দুঃখে তাদের জীবন কেটেছে। রাতে খবর গেল আবু জেহেলের কানে এক পরিবারের 3 জন ব্যক্তি মুসলমান হয়েছে। সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যেমন তেলের মধ্যে যেমন মেস লাইট মারলে আগুন লেগে যায়, ঠিক তেমনি আগুন লেগে গেল। গরিবের উপরে একটু ক্ষমতা বেশি দেখানো যায়। কি বলেন? ঠিক না বা ঠিক? বাংলায় একটা প্রবাদ আছে যে নরমের উপরে সবচেয়ে বেশি গরম ঝাড়া যায়। ঠিক না? যুগে যুগে
ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে অসহায় মানুষের উপরে অত্যাচারের বলরোজার চলে। রাতের ভিতরে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হলো, ধরে নেওয়া হলো, আটক করা হলো, পিছু মোড়া দিয়ে খেজুরের গাছের সাথে বেঁধে রেখে সারা রাত মারা হলো। নাউজুবিল্লাহ বলেন নাকি নাউজুবিল্লাহ বাড়িতে যে বলবেন? বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন। সারা রাত মারা হলো। তখনও আমির হামজা ইসলাম গ্রহণ করে নাই। আমির হামজাও তিনি ওই দলের মধ্যে ছিলেন। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলিদ, মুগিরা সবগুলো এক দলের লোক। সকালবেলা মক্কা বাইতুল্লাহর পিছনে সামান্য একটি জায়গার মধ্যে তিনি দেখতে পাইলেন ইয়াসারের পরিবারের 3 জন ব্যক্তিকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। গায়ের মধ্যে যে জামাটা ছিল চাবুকের আঘাতে সেটা ছিঁড়ে খান খান হয়ে গেছে, শরীর থেকে রক্ত বাইর হয়ে গেছে, ফিনকি দিয়ে দিয়ে রক্ত পড়তেছে। প্রিয় ভাইরা আমার, সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরেও পিঠের উপরে বুলডোজার চলেছে, তারা জীবন দিয়েছে, তারপরেও ঈমানের পথ ছেড়ে দেয় না। সোনালী অক্ষরে তাদের ইতিহাসগুলো লেখা হয়েছে। প্রিয় ভাইরা আমার, সারাদিন এভাবে রোদের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হলো। বিকেলবেলা আবার কানের কাছে খবর দেওয়া হলো, সারাদিন সারা রাত এইভাবে গাছের সাথে বেঁধে রেখেছ, তোমাদের অপরাধ তো তোমরা জানো। আজকেই যদি তোমরা মুহাম্মাদের দিনকে ছেড়ে দাও তাহলে আমরাও তোমাকে ছেড়ে দেব। শুধু বলতে হবে আমরা ভুল করেছি, মুহাম্মাদের কথা শুনে ভুয়া আল্লাহর প্রতি ঈমান এনেছি। আজকের পর থেকে আমরা আবার আমাদের ঈমানকে নবায়ন করলাম, আমরা লাত মানত উজ্জার দিকে আবার ফিরে গেলাম। সেই দিন তারা বলেছিল জীবন দিয়ে দেব, তারপরে ঈমান ছাড়ব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা জোরে লা। পাহাড় পর্বত নদ নদী ও নাম গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী ও নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের এতই
লুকিয়ে রাখছেন যে আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার সাহস কি করে হলো? তুমি একজন গরিব মানুষ, তুমি তারপরেও ঈমান এনেছো। বলে ঈমান আনার জন্য গরিব বড় লোক হতে হয় না, ঈমান আনার জন্য, ঈমান নেওয়ার জন্য কপালটা লাগে। কি লাগে? সবাই কিন্তু ঈমানদার হতে পারে না। বলি এত বড় কথা বললি, আম্মারের ডান পায়ে একটা রশি বাঁধা হয়েছে, ডান দিকে একটা ঘোড়ার পায়ের সাথে, লেজের সাথে দড়িটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। আমার পায়েরা বাম পায়ের মধ্যে একটা রশি লাগানো হয়েছে, এইটা বাম দিকে একটা ঘোড়ার দিকে লাগানো হয়েছে। আর সুমাইয়া আর ইয়াসের সামনে বলা হচ্ছে, তোমার বাবাকে যদি বাঁচাইতে চাও তাহলে ঈমান পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? বলে তোমরা যদি ঈমানের পরিবর্তন না ঘটাও, চোখের সামনে তোমার আব্বার বডিটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। ডান দিকের ঘোড়া ডান দিকে সওয়ার হবে, বাম দিকের ঘোড়া বাম দিকে সওয়ার হবে, মাঝখান থেকে ও আম্মার তোমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি কি জীবন দিবে নাকি ঈমান ছাড়বে? জীবন দেবে নাকি ছাড়বে? ঈমান ছাড়বে। আমরা বাঙালিরা বলতাম 10 বার ঈমান ছেড়ে দেবো, তারপরও ছেড়ে দেন। ঠিক কিনা? মাত্র কয়েকটা টাকার জন্য নিজের জীবন জবান সব বিক্রি করে দিয়েছি। আল্লাহর কোরআন ওপেন করে নিয়ে কোরআনের কথা বলার মতো সাহস করি না। কোরআনের কথা বললে জেল হতে পারে, জুলুম হতে পারে, ইমামতে চলে যেতে পারে। আল্লাহর দুনিয়ায় আমি কতদিন থাকবো এটা কার হাতে আছে? আরো জোরে বলেন, কার হাতে আছে? খেয়ে থাকবো না না খেয়ে থাকবো, এটা সমাধান কে দেবে? কয়দিন খাবো, কয়দিন না খেয়ে থাকবো, এটা আল্লাহ জানে। জানে না? জানে না? আজকের এখানে যারা আছেন কেউ কি আমার চেনেন? আমার মনে হয় আমার ডানে বামের সামনে পিছনে আমার স্টাফ বাদ রেখে যারা আছে কেউ আমার কোনোদিন দেখে নাই, চিনেন না। আজকে এই শেরপুরের মাটিতে, ফুলবাইরার মাটিতে যিনি আনলেন তিনিকে আমি আসার 40,000 বছর আগে এখানে আমার রিজিক লেখা হয়েছিল। লিখেছেন কে? দুনিয়ার বুকে সরিষার দানা পরিমাণ রিজিক কোথাও রয়ে গেছে, আর আপনি মরে যাবেন এইটা হতে পারে না। সব আপনাকে খেয়ে যেতে হবে। কে খাওয়াবেন? আরো জোরে বলেন, আল্লাহ পারে কি পারে না? তারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত ওই বাংলার জমিনে কায়েম থাকবো। আল্লাহ 20 বছর আগে তাদেরকে ক্লোজ করে দিয়ে ওই দিল্লির লাড্ডু খাওয়াচ্ছেন তিনি কে? এটা কার ফয়সালা? আমাদেরকে মাঝে মধ্যেই হুঙ্কার দিয়ে ভয় দেখিয়ে আমাদের মামা বাড়ি নাকি সেই পাকিস্তান পাঠিয়ে দেবে। যারা আজকে আমাদেরকে নাই করতে চেয়েছিল, আল্লাহর অশেষ কুদরতে মেহেরবানিতে বাংলাদেশের মানচিত্র থেকে তারাই হারায় গেছে। বাস্তবতা এটা। প্রিয় ভাইরা আমার, কিয়ামত তো আসেই নাই, কিয়ামতের ময়দান তো আসে নাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একটা ডায়েরি দিবেন। কি দিবেন? সূরা আলী ইমরান, সরি সূরা বানী ইসরাইল। কোন সূরা? বানী ইসরাইল 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো এই কিতাবটাকে, এর ভিতরে তোমার হিসাব আছে। আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে আমার আপনার বিচার হবে। বিচারের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়েরি দিবেন, কিতাব দিবেন। এই কিতাবের মধ্যে আমার জীবন সব কিছু বৃত্তান্ত লেখা থাকবে। কিয়ামতের মাঠে আমরা আমাদের হিসাবের বইটা যখন এইভাবে ধরব, কিতাবটা নেব, এই কিতাব হাতের মধ্যে নেওয়ার সাথে সাথে সব কিছু পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। সব আমরা দেখতে পাবো। আমরা দেখে এবার আল্লাহরে বলবো, আল্লাহ এত কঠিন বিচার আপনি করবেন। একদিন ইয়ার কি করে মামারে ভাই বলে ডাকছিলাম, সেটাও তো দেখছি এর মধ্যে লেখা আছে। একদিন একটা ছোট্ট কথা গোপনে বলেছিলাম, সেই মাঠের মধ্যে কেউ ছিল না, সেটাও দেখছি এখানে লেখা আছে।
ও আল্লাহ, আপনি এত কঠিন বিচার আজকে আমাদের কাছ থেকে নেবেন, এটা যদি দুনিয়াতে বুঝতে পারতাম তাহলে আমরা কখনোই অনর্থক কোনো কাজ করতাম না। যতক্ষণে আমাদের ভুল ভাঙবে ততক্ষণে কিন্তু দিন ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ও ফুলবাড়ির মুসলমানেরা একটু কান লাগান। যতদিন দুনিয়াতে আমরা আছি, হায়াতের জিন্দেগি যতদিন থাকবে ততদিন তওবার দরজা খোলা আছে। যেই দিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, মসজিদের পালকিটা যেদিন আমার বাড়ির উঠান পর্যন্ত চলে যাবে, সেই দিন কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাবে। মৃত্যুর আগে আপনি যতই ইমান 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 করে দাফান না কেন, আপনি ইমানদার হতে পারবেন না। ইমানদার হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। কি চাইতে হবে কিনা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। পড়েন রব্বানা, সবাই বলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা বলো, ও আমাদের রব আল্লাহ, আপনি আমাদেরকে হিদায়াত দিয়েছেন, হিদায়াতের পথে চলাচ্ছেন, আমরা যেন কিয়ামত পর্যন্ত হিদায়াতের পথে অটল থাকি। এটা কার কাছে চাইতে হবে? প্রিয় ভাইয়ের আমার, হিদায়াত আল্লাহর কাছে না চাইলে কখনো টিকবে না। দুনিয়ার জীবনে অনেক ইতিহাস আছে। মানুষ এককালে ভালো ছিল, মরার আগে শয়তান হয়ে গেছে। কি ঠিক না? কি জানি বলতেছিলাম, আম্মারের পরিবারের সামনে ডান পায়ে রশি লাগানো হয়েছে, বাম পায়ে রশি লাগানো হয়েছে, শর্ত দেওয়া হয়েছে ইমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আল্লাহ রসুলের সাহাবারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বিবি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, সব কিছু ছেড়ে দিয়া শুধুমাত্র দিন বিজয় করেছে। ইতিহাস আছে না নাই? সেই সাহাবারা আম্মারের শরীর থেকে দ্বিখণ্ডিত করা হলো। ডান দিকের ঘোড়া ডান দিকে সওয়ার দেওয়া হলো, বাম দিকের ঘোড়াটা বাম দিকে সওয়ার করা হলো। মাঝখানে আম্মারের শরীরটা চিরে দুইটা হয়ে গেল। তিনি চিরে যাচ্ছেন, শরীর দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছেন, তারপরও কি ছাড়ে নাই। ও রিক্সাওয়ালা, দিনমজুর, খেটে খাও ভাই আমার, আপনি শুধুমাত্র নিজের পেট আর নিজের বিবি বাচ্চার পেটকে সামান্য খাবার দেওয়ার আশায় ফজরের নামাজকে কাজা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে দিনের পর দিন আপনি এমন একটা জীবন ব্যবস্থা ধারণ করেছেন যে জীবনের মধ্যে আল্লাহর নবীর কোনো আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এমন মানুষ আছে আউযুবিল্লাহটাও বলতে পারে না, বিসমিল্লাহটাও বলতে পারে না, শুক্রবারও নামাজে যায় না, বছরে 2 দিন নামাজ পড়ে, ঈদের দিন আর এক ঈদের দিন। যদি জিজ্ঞাসা করা হয়, বাবাজি 2টা ঈদের নামাজ পড়েন, নাম বলেন, বলে একটা বড় ঈদ আর একটা হলো ছোট ঈদ। হ্যাঁ, আপনার এলাকায় কি কয়? একটা বড় ঈদ আর একটা ছোট ঈদ। বড় ঈদ কোনটা? বলে যে ঈদে কুরবানি করা হয়, জবেহ করা হয়, এটা হলো বড় ঈদ। আর একবার রোজা রাখার পরে যে ঈদ আসে ওইটা হলো ছোট ঈদ। ঈদের নাম পর্যন্ত আমরা মুসলিমরা জানি না। জুমার দিনে নিকটস্থ বাজারে গিয়ে সিরোনাকে বলে, ভাই আমার আগে একটু সিরিয়াল দেন, আজকে নামাজের দিন। কিসের দিন? তাহলে শুক্রবার যদি নামাজের দিন হয়, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এগুলো চুরি করার দিন, তাই তো? হ্যাঁ, ইয়াসার ইবনে আম্মার একই পরিবারের 2 জন ব্যক্তি জীবন দিলেন। আমরা অন্ধ হুজুরের মুখ থেকে সেই কথাটা শুনেছি। জীবন দিয়েছেন সুমাইয়া। জীবন দিয়েছেন কে? সুমাইয়া। জীবন দিয়েছেন আম্মার। কিন্তু আমরা জীবনও দিতে জানি না। আমরা জীবনও থেকে একটু সময় আল্লাহরে দেব, এইটাও আমাদের হয় না। কথা করেন না কেন? ঠিক না ব্যাঠিক? আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, ওয়ালাকাদ যারানাহু লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ দলের মধ্যে যখন আপনি সমবেত হবেন, ভাবতে হবে। আর একটি কথা কিন্তু আমার হুজুর সাহেব বলে গেছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে 73 কাতার মানুষ হবে, 72 কাতার মানুষ হিসাবের মুখোমুখি হবে, 1 কাতার মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে।
আমি এখন নিজেকে বলি, ও মাওলানা কি বলিস না, তুমি কি ওই এক কাতারে যাইতে পারবে নাকি? তোমার সেই যোগ্যতা হয়েছে নাকি? তুমি যদি ওই এক কাতারের মধ্যে যাইতে পারো, সেই দিন তোমার মাওলানা হওয়া সার্থক হবে। আর যদি মাওলানার ডিগ্রি নেওয়ার পরেও যদি ৭২ কাতারের মধ্যে তোমার জায়গা হয়, সেই দিন কিন্তু দুঃখের কোনো সীমা থাকবে না। নাকি থাকবে? ভাইরা আমার, কত কথা দুনিয়ার বুকে আছে। কথার নাম হলো লতা। কথার নাম কি? লতা। একবার শুরু হলে আর শেষ হবে না। দুনিয়াতে কতদিন থাকবো এইটার একটা লিমিট আছে, আছে না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবন এবং মৃত্যু কার হাতে? আমি আল্লাহর হাতে। এই দুটোটাই আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিয়েছি। আমি যাকে ইচ্ছা হায়াত দিয়ে দিই, যাকে ইচ্ছা মৌত দিয়ে দিই। হায়াত দেওয়া হয়েছে এই কারণে যাতে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। কি হতে পারো? পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। ও দুনিয়ার মানুষেরা কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার বুকে যদি আপনি সফলতা অর্জন করতে চান, আপনার কর্মসূচি 3টা। কর্মসূচি কয়টা? 3টা কাজ আপনি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবেন, আল্লাহ আপনাকে সফলতা দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা যাকাত সালাত কায়েম করেছে। কি কায়েম করেছে? সালাত মানে কি বলেন তো? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? কয়? কি ব্যাপার, ঘুমাই গেছেন? কয় ওয়াক্ত? জোর হলো না, আরো জোরে। আর মাত্র কয়দিন পরে ব্যানার টাঙানো হবে, পোস্টার লাগানো হবে, তারপরে চিল্লায়া সেই সময় আমাদের আওয়াজ বাড়বে। কি ঠিক না? অমুক ভাইয়ের মার্কা, তমুক মার্কা, এই জায়গায় আমাদের আওয়াজ বাড়াই। বলেন কয় ওয়াক্ত নামাজ? শীতের দিনে মাফ, হ্যাঁ? এই 5 ওয়াক্ত নামাজ শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব কালের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। একজন বান্দার উপরে যখন নামাজের বিধান চালু হয়ে যায়, শুধুমাত্র 2টা কারণে মানুষ নামাজ কাজা করতে পারে। কয়টা? কয়টা? একটা হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন, আপনার কোনো কিছু মনে থাকে না, আপনি মাঝে মধ্যে বউরে মা বলে ডাকেন, আর বেটারে বলেন ভাই চল বাড়ির যাই। এমন অবস্থা যত আপনার ব্রেনের হয়ে যাবে, তখন আপনার প্রতি শরীয়তের কোনো বিধান নাই, আপনি নামাজ বাদ দেন। 2 নম্বর হচ্ছে আপনি ঘুমায় গেছেন। কি গেছেন? ঘুমায় গেছেন, আপনার চেতন হচ্ছেন না। কিয়ামত পর্যন্ত যদি আপনি ঘুমিয়ে থাকেন, আপনার উপরে নামাজের কোনো বিধান নাই। কিন্তু আপনি যদি চেতন থাকেন, আপনার যদি হুঁশ থাকে, তাহলে সমুদ্রের মধ্যে আপনি চলতেছেন, এমন মুহূর্তে যদি মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাত, কি ডাক দেয়? হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। যে পর্যায়ে থাকেন না কেন, সব কিছু পেতে রেখে সালাতের জন্য, নামাজের জন্য যখন আপনি দাঁড়িয়ে যাবেন, এটাই আপনার কাজ। কে এই কাজটা করে দিয়েছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ রেখেছেন 5টা। কয়টা? 1 নম্বর হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়া, মুখে দেওয়া এবং কাজে সেটা কি করা? পরিণত করা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলি, কিন্তু কর্মে করি না। আমরা বলি আমি আল্লাহরে ভয় করি। রিকশা চালক সারাদিন রিকশা চালায়, আমার মতো হুজুরকে যখন রিকশায় উঠায়, তখন সে গল্প দেয় আল্লাহরে ছাড়া কাউরে ভয় করে না হুজুর। কি ঠিক না? এবার আসরের আজান দিয়ে দিয়েছে, আমি বলছি চলেন মসজিদে যাই নামাজ পড়ি। বলে হুজুর আপনি যান, আমার একটু সমস্যা। আসলে কি আল্লাহরে ভয় করে? ভণ্ডামি। এইভাবে কতদিন চলবে?
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ কখন আসবে জানা আছে? আমাদের কারো জানা নাই। বাড়ি থেকে বের হয়ে এসেছি, আবার বাড়িতে যাইতে পারবো কিনা সন্দেহ। আমার দিকে একটু নজর করেন, লুক এট মি, আমাকে দেখেন। এই যে চশমাটা, এটা আমার, এটা কার? আমার পরিবারের কেউ এটা ব্যবহার করে না। এইটা আমার। মাথার মধ্যে যেটা পরে আছে টুপি, এটাও আমার। গায়ের মধ্যে যে আবহাওয়াটা দেখতেছেন সেটাও আমার। কোটটা দেখতেছেন ওটাও আমার। এই সব কিছু আজকে আমার। এখনই যদি মারা যায় আমার আমার বলে আর কিছু থাকবে না। চশমাটা খুলে নেওয়া হবে, ঘড়িটা খুলে নেওয়া হবে, কোটটা খুলে নেওয়া হবে, জুব্বাটা খুলে নেওয়া হবে, এক এক করে সব খুলে নেওয়া হবে। সব পৃথিবীতে থেকে যাবে। আমি খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে চলে যাব। কথা বলেন না ঠিক না ব্যাটি? দুনিয়ার শুরুতে এসেছো একা তুমি, জীবনের শেষ বেলা যাবে একা। জীবনের শুরুতে এসেছো একা তুমি, জীবনের শেষ বেলা যাবে একা। এই কথা স্মরণে কেন রাখো না, আজ আছো কাল তুমি থাকবা না। আজ আমি আছি কাল থাকবো না। হঠাৎ যদি আমার এই ফুলবাড়ির মাঠে আমার মৃত্যু হয়ে যায়, যে গাড়ি চড়ে আমি এসেছিলাম এই গাড়ি কিন্তু আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আমার লাশটা কিন্তু আমার বিল্ডিং পর্যন্ত উঠবে না। এলাকার লোকজন বলবে এইখানেই রাখো, এইখানেই রাখো, এখান থেকে কবর নিয়ে যাওয়া আমার জন্য সুবিধা হবে। ঠিক কিনা? ও ভাইরা কান লাগান, মেহেরবানি করে কান লাগান। ও মা বোন একটু কান লাগান। এই দুনিয়ার সংসার গোছানোর জন্য আখিরাতের চিরস্থায়ী সংসার আপনি অগোছালো করে ফেলেছেন। আজকে দুনিয়ার ঘর সাজানোর জন্য আখিরাতের ঘরের কথা আপনি ভুলে গেছেন। কবরের মধ্যে কিন্তু আলো নাই, কবরের মধ্যে বাতাস আছে। কবরের মধ্যে এসি নাই, বাতাস নাই, আলো নাই, সাথী নাই, স্বজন নাই। অন্ধকার এই কবরে যুগের পর যুগ, বছরের পর বছর থাকতে হবে। সেখানে মা নাই, বাবা নাই, কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছেন। এই বিল্ডিং এর মধ্যে এয়ার কন্ডিশন আছে, এই বিল্ডিং এর মধ্যে খাবার আছে, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, দাদা দাদি সব আছে। তারপরেও কিন্তু ঘরের মধ্যে আমরা থাকতে পারি না। বিকেল হলেই মন চায় একটু বাজারে যাইতে হবে। কি বলেন ঠিক না ভাই? ঠিক। সকাল হলে মন চায় একটু মাঠে যাইতে হবে। একবার যদি কবরের মধ্যে ঢুকে যান, ওখান থেকে বারানার আর কোনো পথ আছে নাকি? আমার লাশটা এই বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়া গাড়িওয়ালা চলে যাবে। কোন অনুতাপ তার মধ্যে আসবে না। তিনি বলবে না এই গাড়ি করে তার জীবিত নিয়ে গেলাম, আবার মৃত নিয়ে আসলাম, একটু কিছুক্ষণ বসে থাকি। এমন চিন্তা কারো মধ্যে হাসবে না। মা এসে চেহারাটা দেখে কাঁদবে। মাও বলবে না যে আমার সন্তান 1 বছর 1.5 বছর হয় বাড়িতে আসে না, এই সন্তানটারে তার রুমে নিয়ে যা, খাটের উপর শোয়া দে, আজকের রাতটা খাটের উপরে থাকুক। বলবে। মাও বলবে না যে স্ত্রীর জন্য দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করছি, কি হালাল কি হারাম সব ভুলে যায়। দুনিয়ার সব জায়গায় গেলে সবকে ভুলে গেলেও বউকে ভুলতে পারি না। বউয়ের কথায় মারে কষ্ট দিই, বউয়ের কথাই বাবারে কষ্ট দিই, বউয়ের কথাই আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে ফেলি। এই প্রিয়তমা স্ত্রীর যদি ডাকতে বলা হয়, ও হুজুরের স্ত্রী এতদিন তোমার এত ভালোবাসা দিয়েছে, সব কিছু করে দিয়েছে, আজকের রাতটা না হয় আপনার ঘরে হুজুর থাক। বউ কি বলবে যে আপনাদের মাথা কি খারাপ হয়েছে? খারাপ হয়েছে মাথা। এই মরা মানুষের সাথে আমি ঘুমাইবো? আমি তো বাঁচবো না, আমি নিজেও মরে যাব। তো মরে গেছে, ঝামেলা শেষ। হারাকজন দৌড় দৌড় করে আসে, বলবে কি ব্যাপার, অনেকক্ষণ মারা গেছে, এখনো তোমরা কিছুই খোলোনি, সব খুলে ফেলো। সব খুলে না হবে। আমার বলে কিছু নাই, নিথর একটা দেহ পড়ে থাকবে, নিথর একটা দেহ। সারা রাত ওই বারান্দার পাশে রেখে আপনারে সবাই চলে যাবে। একজন মানুষ, হয় আপনার বাবা না হলে মা, অথবা আপনার সন্তান, তিনি মাথার কাছে বসে থেকে কুকুর শ্রেগালে যেন আমাকে খেয়ে না ফেলে, সারা রাত তিনি আমাকে হয়তো পাহারা দিবে। সেও চাইবে না, ভয়ে ভয়ে, সবাই ভয়ে ভয়ে। এলাকা কিছু আছে এমন মানুষ, একটা মানুষ মারা গেলে 20 দিন 30 দিন ওই রাস্তা দিয়ে কেউ হাঁটে না,
কি বলেন ঠিক না বা ঠিক? ও ভাই, যদি এই হয় দুনিয়ার পরিণতি, তাহলে আখিরাতে কি হবে? কেউ কি আপনারা চিনবে নাকি? কেউ চিনবে না। সাদা কাপড় কিনে নেওয়া হবে, একবারে সর্বোচ্চ দাম দিয়ে কিনলে নাই 100 টাকা গজ। তার চেয়ে দামি কাপড় আছে নাকি? এর চেয়ে দামি কোনো কাপড় নাই। 3 টুকরা কাপড় আপনারা আমার দেবে, এই 3 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো করে বড় দিয়া যত তাড়াতাড়ি সম্ভব আমার কবরস্থ করে নিয়ে চলে যাবে কবরখানায়। ওই জায়গায় এতদিন যে মাটি গায়ে লাগলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নিয়েছি যাতে মাটি না লাগে। কি বলেন? সপ্তাহে 5 দিন গায়ের মধ্যে শ্যাম্পু সাবান লাগাইছি যাতে কোনো ময়লা না লাগে। এই মাটির মধ্যে আমার নিথর দেহটা ওই মাটির মধ্যে রেখে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে। ওই ঘরের মধ্যেই দুনিয়ার কেউ আপন হয়ে যাবে না। যে ঘরে দুনিয়ার কেউ আপন আপনার হলো না, তাদেরকে আপনি আপন ভেবে নিয়া কি কারণে, কে বলেছে আপনারে দুনিয়া বরবাদ করে ফেললেন? আল্লাহ ডাক দিয়ে কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা বলো, তোমরা শোনো, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। কারা কারা বলেন? কারা? নিজেরা। কারা? নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। আহলিকুম নার, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাদেরকে দিয়েছেন। এই 3টা কর্মসূচি যদি আমি আপনি দুনিয়াতে পালন করি, আল্লাহ আমাদেরকে সফলতা দেবে, জান্নাত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে? নামাজ। তাহলে সপ্তাহে 1 দিন নামাজ, প্রতিষ্ঠিত নামাজ। ছোট ঈদ আর বড় ঈদের নামাজ প্রতিষ্ঠিত নামাজ। জানাজার নামাজ প্রতিষ্ঠিত নামাজ। প্রিয় ভাইরা আমার, আপনি আপনার জীবনে একটাও জানাজায় অংশগ্রহণ করেনি, গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না? ঈদের নামাজ কি নামাজ? ওয়াজিব নামাজ। ফরজ না, ফরজ না। ঈদের নামাজ ওয়াজিব নামাজ। 2 রাকাত নামাজ, 6 তাকবীর পড়তে হয়। এই 2 রাকাত নামাজ পড়ার জন্য নতুন নামাজিরা ওই দিন শেরওয়ানি কিনে, পাঞ্জাবি কিনে, ঠিক না ঠিক? একদিন 2 রাকাত নামাজ পড়ার জন্য নতুন টুপি কিনে। সারা বছর পশ্চিম দিক কোন দিক চিনে না, কিন্তু নাম হলো মুমিন। নাম কি? আরো আছে কুদ্দুস, আরো আছে জব্বার, আছে। এই জব্বার, কুদ্দুস, আব্দুল মুত্তালিবরা পশ্চিম কোন দিক চিনে না। মসজিদে নতুন ইমাম 2 বছর হয়ে গেছে, তারপরও চিনে না। এমন মুসল্লি আপনাদের এলাকায় মনে হয় নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। আমার মা বোনেরা, আপনারা যেহেতু আছেন, আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলি। আমার এলাকায় মা বোনেরা যখন আজান হয়, কি হয়? যখন দেখবেন কাজে কর্মে এমন ব্যস্ত, খুব ব্যস্ত, ব্যস্ততার শেষ নাই। যেই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কাপড় চোপড় একবারে মাথার মধ্যে দিয়া মনে হলো এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ আজান চলে ততক্ষণ কাপড়। কি বলেন, ঠিক না বাটি? আজান শেষ, আবার যেই করা সেই। এই মহিলাটা যখন মারা গেল, তখন আমার মতন ইমাম যে বলছে, কি ব্যাপার, পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন। সারা জীবন জীবিত অবস্থায় কোনো পর্দা নাই, মরে গেছে। ওই যে আমাদের আপনাদের এলাকার বজলুর রশিদ, নাম শুনছেন? উনি ওনার মাঝে মধ্যে ওয়াজে বলে যে শালিরে 16 বছর মোটরসাইকেল পিছনে নিয়ে উঁচা নিচা সব জায়গায় করলাম, কেউ বললো না যে হারাম। এই শালির খাটলি দুলাভাই ধরছে, আর পিছন থেকে মৌলবীরা ফতোয়া দিচ্ছে, বাপরে দুলাভাই খাটলি হচ্ছে হারাম। কি হারাম? ধরা যাবে না।
তো দুলাভাই শালির সাথে এর কি করা এটা জায়েজ না? জায়েজ। বিড়ালের সামনে ভাজা মাছ দিলেন, জাতীয় মাছ কি এটা এখন বাচ্চারা ওই বই পুস্তকেই দেখে, মুখেও দেখে না, চোখেও দেখে না। 3 বছর 4 বছর 5 বছর হয়েছে, ওই বাচ্চারে ইলিশ মাছ দেখে বলেন বাবার নাম কি, ওর বাপও মনে হয় বলতে পারবে কিনা সন্দেহ আছে। আপনারা মনে হয় খুব বেশি পান নাকি ইলিশ? কি আপনাদের ঘরে ঘরে আছে নাকি? সপ্তাহে 2 দিন খাওয়া হয়তো নাকি? বছরে 2 দিন খাইছেন? প্রিয় ভাইরা আমার, এই দামি 2200 টাকা 3000 টাকা কেজির মাছটা যদি বিড়ালের সামনে আপনি ভাজি করে রেখে দিয়ে বলেন, বিড়াল, হে বিড়াল, আমারে দেখ, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পর্কে একটা বক্তা, সারা রাত ওয়াজ করি, বাংলাদেশের আনাচে কানাচে বিদেশ পর্যন্ত সফর করে আসছি, কত মানুষ চাতক পাখির মতো চেয়ে থেকে আমার কথা শোনে, তোর কাছে একটাই রিকোয়েস্ট, খবরদার এই মাছটা তুই খাবি নে। শুনবে তা? হ্যাঁ, এত শুনলো না। তাহলে এবার যদি বলি আল্লাহর দোহাই লাগে, আয়াতুল কুরসি 10 বার, সূরা ফাতিহা 10 বার, ইখলাস 33 বার পড়ে মাছের উপরে ও দিয়া বন করে দিয়ে যদি বলি যে খবরদার খাবি নে, তাও খাবে না? না, মোমবাতি আছে এলাকায়, মোমবাতি ছিলেন না? মোমবাতির গায়ে যদি আগুন লাগায় দেয়, দিয়ে যদি বলেন যে মোমবাতি খবরদার গলা যাবে না, কি যাবে না, শুধু জ্বলবি, গলা যাবে না, আটবে। মোমবাতি গলা বন্ধ করতে হলে আপনার আগুন নিভাইতে হবে। কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? আর বিড়ালের কাছ থেকে ওই মাছটাকে হেফাজত করতে হলে আয়াতুল কুরসি দিয়ে হবে না মিয়া, ওইখানে একটা পর্দার ব্যবস্থা করতে হবে। খাবারটা তার সামনে না রেখে, সামনেও যদি রাখা হয় আর ওইটা যদি ওই মিক্সেপের মধ্যে রাখা হয়, তাহলে বিড়াল দেখলেও কোনো ক্ষতি। আমাদের দেশের 14 থেকে 18, 20, 22, 24 এই আম্মাজান যারা আছে তারা হচ্ছে ওই ভাজা মাছের মতো। এই জন্য এই সময়টা তাদেরকে প্রোটেকশন দিতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, আমি অনেক সুন্দর করে বিষয়গুলো আমি সাজিয়ে নিয়ে এসেছিলাম যে আমি সফল জীবন এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু এখানে এসে আমি আলোচনাটা টপিক চেঞ্জ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুমিনুন। কোন সূরা? 2টা সূরা আছে, একটা হলো সূরা মুমিন আর একটা মুমিনুন। এক বচন আর বহু বচনে 2টা সূরা। কোরআনের ভিতরে আল্লাহ 3 শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা করেছেন। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ হচ্ছে ঈমানদার, যাদের সাথে আল্লাহর সহযোগিতা আছে। সুবহানাল্লাহ বলেন। কার সহযোগিতা? আল্লাহর পক্ষ থেকে মুমিনরা সাহায্য প্রাপ্ত হয়। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? বদরের প্রান্তে যান। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার 3 বছরের মাথায়, কয় বছর? 3 বছরের মাথায় 17ই রমজান যেই যুদ্ধ হয়েছিল সেটার নাম বদরের যুদ্ধ। এই বদরের প্রান্তরে রাসূলের মুজাহিদের সংখ্যা মাত্র 313 জন। কয়শো জন? 313 জন। আর আবু জেহেলের বাহিনীর মধ্যে ছিল 1000 জন। কয়জন? এই 313 জন মানুষের বর্ণনাগুলো একটু দিই। এদের ঘরের মধ্যে খাবার নাই, অধিকাংশ দিন তারা না খেয়ে থাকে, তাদের ঘোড়া নাই, দামি কোনো অস্ত্র নাই, কিন্তু ঈমান আছে। কি আছে? বদরের প্রান্তরে যখন মুসলমানদের দিকে আবু জেহেল বাহিনীরা তাকাইলো, তখন আবু জেহেল খিট খিট করে হাসতেছে, করে হাসতেছে। দেখ পাগলদের ভাব, দেখ মুহাম্মদ দিকে জাদু করছে। কি করছে? মুহাম্মদ জাদু করছে, 1 মিনিটও টিকতে পারবে না। আমাদের 1000, ওদের কত? 300 জন। তার মধ্যে আবার জীর্ণ শীর্ণ, হাতের মধ্যে কোনো অস্ত্রই নাই, টিকতে পারবে না। দুর্বল মনে করলেন, যুদ্ধের দামামা বেজে গেল। 313 জন মধ্যে মুজাহিদরা লড়তে শুরু করলো, আর আল্লাহ আসমান থেকে 1000 ফেরেশতা পাঠায়া দিল।
তাহলে 1000-এর সাথে 300 যোগ করলে কয়জন হয়? 1313 জন। 1313 জন মিলে এবার যখন ঝাঁপিয়ে পড়লো, আবু সুফিয়ান ছিল আবু লাহাব উতবা সাহেবার একজন যোদ্ধা। আবু সুফিয়ান বলছেন এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছেন, কাফেররা 70 জন নিহত হয়েছে। কয়জন? 70 জন কাফের নিহত হয়েছে, আর 17 জন মতান্তরে 14 জন মুসলমান জীবন দিয়েছে। কয়জন? 14 জন। 14 জনের এই বদরের প্রান্তরে 14 জন সাহাবার কবর আছে। সেখানে নীল গাছ লাগাইছে, ওখানে ছায়া আছে। সুবহানাল্লাহ বলে। পাশেই 70 জন মুনাফিকদের কবর আছে, কাফেরদের কবর আছে। সেখানে গাছ লাগাইলে গাছ মরে যায়। আজও পর্যন্ত সেখানে গাছ জন্মাই নাই। কারণ হচ্ছে এই মাটির মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। হাসতেছিল হা 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 করে। আবু সুফিয়ান বর্ণনা করছে যে আমি প্রত্যক্ষ করে দেখছি একজন মুসলমান যখন আঘাত করছে তখন মনে হচ্ছে 4 জন আঘাত করছে। কয়জন? 4 জন। 70 জনকে বন্দী করা হয়েছে, বাদ বাকিগুলো পালাইছে। কি হয়েছে? আমাদের দেশেও ওই বাহিনীর কয়েকজন বন্দী হয়েছে। তো আবু সুফিয়ান তিনি বলছেন যে আমারে যিনি গ্রেফতার করছেন সেই সৈনিকটা কই? তারা তো আমি দেখতে পাচ্ছি না। তো বিজয় লাভ হয়ে গেছে, মুসলমান বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, যাও তুমি একটু সারপ্রাইজ দিয়ে আসো, সুসংবাদ দিয়ে আসো, একটু আলিঙ্গন করে আসো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম ওই প্রান্তরে অবতীর্ণ হলেন, আল্লাহর নবীর সাথে কথোপকথন করছেন। তখন আবু সুফিয়ান তারে দেখে বলছেন যে আমারে যিনি বন্দী করেছেন তিনি তো এই মানুষ। কোন মানুষ? ওই যে মুহাম্মাদের সাথে যিনি কথা বলছেন উনি আমারে গ্রেফতার করেছেন। রাসূল বলছেন উনি তো মানুষ না, উনি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের সাথে কে থাকে? আল্লাহ থাকে। ফেরেশতা দিয়া আল্লাহ তার বান্দাকে প্রোটেকশন দেয়। এর নজির ওই সেই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, যে যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছেন। আজও আপনি মুসলিম কখনো অসহায় মনে করবেন না নিজেকে। একটা ভালো মানুষ বন্ধুত্ব বরণ করেছে, রাস্তায় খারাপ মানুষের বিকলাঙ্গর অভিনয় করে যুগের পর যুগ, বছর পর বছর মানুষকে প্রতারণা করে টাকা ইনকাম করছে, এমন বদমেশ বাংলাদেশে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, গরিব আপনারা, গরিব আমিও। গরিব আপনাদের বানাইছে কে? আরো জোরে বলেন না কে? সন্তান, সম্পদ, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এগুলো যার ইচ্ছা আল্লাহ দেয়, যার ইচ্ছা দেয় না। যার ইচ্ছা কি দেয় না। নবীজি বলছেন আল্লাহর কাছে যদি আমি চাইতাম জাবাল, এই যে জাবাল পাহাড়, উহুদ পাহাড় আল্লাহ আমারে সোনা করে দিত। আল্লাহ যদি আমার এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করতো, তাও আমি এটা একদিনের মধ্যে বন্টন করে শেষ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এইটা রাসূলের নীতি ছিল। আমরা ভিখারিকে দান করতে ভুলে গেছি, যার কারণে এখন ভিক্ষুকরা মসজিদে ঢুকে ভিক্ষা করে। কি বলেন, ঠিক না ঠিক? ভিক্ষুকরা তাদের স্টাইল চেঞ্জ করে ফেলেছে। এখন আর বলে না যে ভিক্ষা দেন, এখন বলে যে ভাই সাহায্য করেন। কি করেন? সাহায্য করেন। কারণ ভিক্ষা বললে কেউ দেয় না, সাহায্য বললে দেয়। তো আপনি যত কৌশল অবলম্বন করবেন, এই দুনিয়ার মধ্যে এই যে ফাসাদ, এত কিছু, এগুলো কি এমনি এমনি হয়েছে নাকি? জহরাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহার বিমা আইদিয়াল নাস। এই দুনিয়ার বুকে স্থলে এবং স্থলে যা কিছু আমরা দেখছি সব আমাদের দুই হাতের কামাই। দুই হাতের কি কামাই? আফসোস করে বলছে, হাই হুজুর, আমার এই ছেলেটারে আমি কত কষ্ট করে আমি পাস করাইছি, আজকে সে বিয়ে করার পরে বউ পায়া, শ্বশুর বাড়ি পায়া আমার দিকে দেখে না। কি এটার নজির? আমি মিথ্যা তো বলছি? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? দোয়া করে দেই। মোটামুটি হচ্ছে যে এমনিতে কম মানুষ, তারপর যদি উঠে যান তাহলে তো আমার মন ভেঙে যাচ্ছে। আমার মনে হয় আপনারা রাগ করছেন। দোয়া হোক নাকি? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম 3 শ্রেণীর মানুষকে নিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। একটা হলো মুমিন, যাদের সাথে আল্লাহ আছে, থাকবে, যত প্রতিশ্রুতি আল্লাহ মুমিনদের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলছেন
এই দুনিয়ার কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক শ্রেণীর মানুষ নিয়ে আলোচনা করেছেন, যারা হলো কাফের। তারা কি? কাফের। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, এরা কি? কাফের। কাফেরদের সাথে আল্লাহর কোনো চুক্তি নাই। নাকি আছে নাকি? মরার সাথে সাথে কি শুরু হবে? আযাব শুরু হবে। 3 নম্বর শ্রেণীটা হচ্ছে মুনাফিক। কি ফিক? মুনাফিক। তো মজার কথা হচ্ছে মুনাফিক আর মুমিন এইটা কোরআনের সাকনাই না আছে কে আপনার চিনার কোনো উপায় নাই। উপায় নাই। 10টা গাভীর দুধকে এক জায়গায় করে কোনটা আপনার বাড়ির গাভীর দুধ এটা নির্ণয় করা যেমন কঠিন নাকি সহজ? সহজ? কঠিন। কোরআনের সাকনাই না আছে কে মুমিন কে মুনাফিক এগুলো চিনা মুশকিল। মুনাফিকের লক্ষণ এই জন্য ফাঁস করা হয়েছে কয়টা? জোরে বলেন। 3টা। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। এখন আমানত মানে কি? আমি একটা জামা আমি একজনের দিলাম, সেই জামা আমারে না দিয়ে ও ব্যবহার করছে, আমি চাইতে গেছি, বলে না এটা আমারই জামা, তুমি আমার কোনো জামা দেও নাই। এটাই কি খালি? না ভাই, শুধু এটা না। আমানত বলতে শুধু এটাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর একটা আমানত দিয়েছেন। এই দ্বীনের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দুনিয়াতে তার বান্দার। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে বড় মুনাফিক ওই ব্যক্তি যে দুনিয়াতে স্বচ্ছ অবস্থায়, সচ্ছল অবস্থায়, মাথা ঠিকঠাক অবস্থায় আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান যারা নেয় এরা কাট্টা মুনাফিক। এই মুনাফিকরা মাথার মধ্যে টুপি দেয়, হাতের মধ্যে তাসবিহ নেয়, ফজর জোহর আসর মাগরিব সালাত আদায় করে, কিন্তু তারা কখনোই চায় না আল্লাহর দুনিয়ায় আল্লাহর জীবন বিধান চালু হোক। ঠিক না? প্রিয় ভাইরা আমার, আপনি মুসলমান নিজেকে দাবি করছেন, 5 ওয়াক্ত নামাজ মাত্র কয়েক সপ্তাহ পড়ার পর চিন্তা করছেন যে আমি মনে হয় জান্নাতে ঢুকেই গেছি, মানে চলেই গেছে। কিছুদিন আছে না, নতুন কোন মুসল্লি গেলে ক্রিটিসাইজ করে বলে বাহ বাহ, হ্যাঁ কিরে ভুল করে আসলি নাকি? মানে যেভাবে ওরে পিন দেওয়া যায় ঠিক এইভাবে। কোন মহিলা যদি হঠাৎ পর্দা করে, ওরে বাবা, হজে যাবে নাকি? কি বলে কিনা? এই যে মানুষগুলো যারা এই মন্তব্যগুলো করে, তাদের মাথায় টুপি থাকতে পারে, মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, জামার মধ্যে জুব্বা থাকতে পারে, তার ভিতরে আতর লাগা থাকতে পারে, তারা মসজিদের ইমাম হতে পারে, খতিব হতে পারে, হাফেজ হতে পারে, মুফাসসির হতে পারে, মুহাদ্দিস হতে পারে, কিন্তু তাদের কোন কাতারে কিয়ামতের ময়দানে তোলা হবে সেটা হলো মুনাফিকের কাতারে। কোন কাতারে? কারণ পর্দা কিসের? ফরজ না? ফরজ বিধান। পর্দা অবলম্বন করা ফরজ বিধান। একজন মানুষ তার জীবনে চলার পথে কখন পরিবর্তন হবে আপনারে বলে পরিবর্তন হবে, তাই তো না? যে হুজুর আমি পরিবর্তন হলাম। একটি বিশেষ ঘোষণা, আমাদের বয়রা গ্রামের সকল মহিলাদেরকে মধ্য থেকে 10 জন মহিলা আগামীকাল থেকে বোরখা পরিধান করবে, আপনারা তাকে ডিস্টার্ব করবেন না, এরকম ঘোষণা করে তারপরে বোরখা পরবে। হ্যাঁ, তাহলে কি কেউ কি ঘোষণা দিয়ে বলবে যে আজকে জুমার দিন, জুমার খুতবার পরে ইমাম সাহেব বলছেন যে প্রিয় মুসল্লিবৃন্দরা, আজকে আমাদের মাঝে 4 জন মুসল্লি উপস্থিত হয়েছে, আগামীকাল থেকে ফজর থেকে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, আদায় করবে, আপনারা তাকে কিছু বলবেন না, এরকম ঘোষণা দিয়া। তাহলে একজন মানুষকে যখন মসজিদে আপনি দেখবেন, তাকে আপনি হাতটা বাড়ায়া দেন, তার সাথে মুসাফা করেন, মুআনাকা করেন, তার ভালো মন্দের খবর নেন, তারে আপনি আশীর্বাদ করেন, দোয়া করেন, বুকের মধ্যে টেনে নেন, ডাক দেয়া বলেন ভাই এতদিন আপনি আসেন নাই, দেখেন তো আজকে আসার পরে আমাদের কত ভালো লাগতেছে, আমি দোয়া করি আল্লাহ যেন ঈমানের পথে আজীবন আপনাকে কবুল করে নেয়। তাহলে ওই লোকটা যে নতুনভাবে মসজিদে আসছে সে বলবে এত মানুষ আমাকে মিস করে, এত ভালোবাসে, আমি এতদিন আসি নাই, আমার ভুল হয়ে গেছে, আন্তরিকতা তৈরি হবে, ঠিক কিনা? রাস্তা দিয়ে একজন মহিলা বোরকা পরে যাচ্ছে, তারে দেখে যদি আমি বলতাম হায় হায় হায়, আমার দেশের সব মহিলারা যদি বোরকা পরতো, সবাই যদি ইমানদার হয়ে যেত, আমরা নিজেরা গুনাহ থেকে বেঁচে যেতাম,
ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে এগুলো শুনলে আমাদের ভিতরে একটা ডিগ 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 বাজে ওঠে। আহা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সামনের দিনে কি হবে আপনি জানেন? লিখতে পারলে পাস, বাংলাদেশে প্রশ্ন ফাঁস আর আখিরাতের প্রশ্ন ফাঁস, বিষয়টা মনে হয় একই রকম, তাই তো? কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রব কে? তাহলে এটা তো সহজ, রব্বি আল্লাহ। রব্বি উত্তর কি? রব্বি আল্লাহ বলে দেব, সমস্যা কি? কিন্তু কবরের ভিতরে যে ফেরেশতা আসবে তাদের চেহারাটা এমন বিকট হবে, এমন আকৃতির তারা হবে, মুমিন যারা হবে তাদের জন্য এই মানুষগুলো হাস্যোজ্জ্বল হবে। তাদের দেখলেই আন্তরিকতার মানুষ মনে হবে, ভয় সঞ্চার হবে না। কিন্তু আমার ইমান যদি না থাকে, আমি যদি বেঈমান হই, কবরের ভিতরে এই ফেরেশতারা যখন আসবে তাদের চেহারা দেখে আমরা সব ভুলে যাব। বাস্তব উদাহরণ হচ্ছে আপনাদের এই পাশের বাজার, কি নাম? ভেন্না বাজার। এই ভেন্না বাজার থেকে মাগরিব এশার নামাজের পর আপনি ইলিশ মাছ অথবা কোনো মাছ বাজার নিয়ে আপনি আসতেছেন, হঠাৎ আপনার সামনে কালো রং বিশিষ্ট কৃষ্ণবর্ণ একটা মানুষ যদি সামনে এসে বলে দে, তা কি একটু বিকট মানুষ, অনেক লম্বা, অনেক মোটা দত্তাকার একটা মানুষ এসে বলে যা আছে দে, তাহলে বাজারের ব্যাগ ফেলেই দৌড় মারবেন, আর কোনো কথা নাই। ভাই আপনার বাড়ি করে নাম কি, এগুলো জিজ্ঞাসার টাইম আছে? জীবন বাঁচানোর কথা, এক দৌড় দিয়া লোকালয় পর্যন্ত আপনি পৌঁছে যাবেন। ডাক দিয়ে বলবেন, মানুষ যখন জিজ্ঞাসা করে কি ব্যাপার, হাঁটতে আসছিস, কি ঘটনা, বলে ভাই সেই দুঃখের কথা শুনেন না, মাঝপথে আসতেই বিকট একটা চেহারার মানুষ সে আমার সামনে দাঁড়ায় গেল, এত ভয় পাইছি, পানি দেন, পানি খাই, ঠিক না? কবরের মধ্যে মনে পানি আছে, পানি আছে না? ওই যে এক বদ্ধ পানি পরে দিয়ে দেয়, ওটা পাওয়া যাবে তো? তাহলে 40টার মতন অনুষ্ঠান আপনার এলাকায় আছে তো? আছে না নাই? 40টা হয়, 40টা হয় না? আরে বাপরে, 40টা হলে ওই যে যত মানুষ হাত ধোবে আর যত মানুষ পানি খাবে ওটা তো পৌঁছে যাবে কবরে, তাই তো? ও ব্যবস্থা আছে। প্রিয় ভাইয়ের আমার, চেহারা দেখে সব এমন এমন অবস্থা হয়ে যাবে। বলবে মান রব্বুকা, বেঈমান বলবে হা হা লাদ্রি, মান দীনুকা হা হা লাদ্রি, মান নবিয়ুকা মান হাজার রাসূল। ছবি দেখায় বলা হবে এই লোকটারে চিনছো নাকি? বলবেন না এত নেতার ছবি দেখেছি, এটা মনে হয় জিয়াউর রহমান নাকি? না না, তারেক জিয়া মনে হবে, এটা ডক্টর শফিকুর রহমান মনে হবে, না না না, এটা মামুনুল হক হতে পারে। এরকম ভাবার চিন্তা, ওই জায়গা ভাবার কোনো অপশন আছে নাকি? চিনতে পারবে না। থাকতে হবে কি? কানেকশন, কান লাগান আর মনটার দরজা খুলে দেন, ভালো করে বাবার চিন্তা করেন। একজন মানুষ যদি আল্লাহরে নিয়ে একটা রাত, একটা ঘন্টা চিন্তা করে, সে ঈমান আনতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, একটা মোবাইলের ভিতরে ব্যাটারি আছে, সিম আছে, কানেকশন লাগে, লাগে কি লাগে না? আপনার মোবাইলে ফুল চার্জ, সিমও লাগাইছেন, নেটওয়ার্কের যতগুলো খুঁটি সব সম্পূর্ণ আছে, কিন্তু রিচার্জ নাই। কি নাই? রিচার্জ নাই। কল যাবে? যাবে তো না? যাবে না। আবার রিচার্জ আছে, সিম আছে, সব আছে, চার্জ নাই। আপনি যেমন স্বাধীনতা দুনিয়ার মধ্যে পাইছি, কবরের মধ্যে কিন্তু স্বাধীনতা নাই। ওই কবরে যাইতে হলে যেই অ্যাপসটা ইনস্টল করতে হবে, ডাউনলোড করতে হবে, ওই অ্যাপসটার নাম হচ্ছে ঈমান। কি? ঈমান। আর ঈমানদার কারা? বাইনাল আবদি ওয়াল কুফরি ফি তারকিস সালাহ। যারা নামাজ পড়ে তারা ঈমানদার, আর যারা নামাজ পড়ে না তারা কয়কার ফয়কার র, মানে ডাইরেক্ট বললে বানানকে মন খারাপ করে, এই জন্য একটু বানান করে বললাম, শিক্ষিতরা বুঝে নেবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান দিয়েছেন। মরার একদিন আগ পর্যন্ত যদি বাতা ঠিক থাকে তাহলে নামাজ আপনারে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। সুদ বর্জন করতে হবে। সুদ খালে নামাজ হবে? সুদ খালে নামাজ হয়, রোজা হয়, হজ হয়, জাকাত হয়। সুদের টাকায় অনেকে হজ করে, সুদের টাকায় জাকাত দেয়। আল্লাহর দুনিয়ায় পাহাড় পরিমাণ। সূরা বাকারার মধ্যে দেখবেন, পড়বেন, কোরআন পড়লে জ্ঞান বাড়ে। সূরা বাকারার আলোচনায় 3য় রুকুর মধ্যে আলোচনায় আসছে কাফেররা আল্লাহকে কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আসমান আর জমিন যতদূর বিস্তৃত আছে, এই বিস্তৃত জমিনটাকে যদি আমরা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দিই
তাহলে কি আমাদের জামিন দেওয়া যাবে না? চারটিখানি কথা নাকি এটা? এইখানে যেখানে আমরা আজকে আলোচনা করছি এই জায়গাটা কতটুকু? এই জায়গাটাই যদি বলা হয় এলাকার সব মানুষ মিলে এটা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করেন, পারবেন তো না? কোনটা পারি না, তাই তো? ওরা বলবে এই দুনিয়ার যত জমিন আছে সব জমিনটা যদি আমরা সোনা দিয়ে আজকে পরিপূর্ণ করে দিই আল্লাহ, তাহলে কি আমাদের জামিন মিলবে? আল্লাহ বলবে তোমরা কি দুনিয়াতে শোনো নাই যে আখিরাতের বাজারে কোনো বেচা কিনা নাই? কি নাই? বেচা কিনা। তাহলে উপায় কি হবে? ওই কবরে কেমনি আমরা জবাব দিব? মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা মান হাযার রাসূল। ওই যে পড়ছিলাম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা দুনিয়ার বুকে নামাজ কায়েম করবে, এই নামাজি ব্যক্তিরা কবরের মধ্যে এই প্রশ্ন শোনার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ। কি বলবে? কেমনে? কারণ নামাজের মধ্যেই আছে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, আছে না নাই? যাদের জীবনে সুবহানা রব্বিয়াল আলা নাই, যাদের জীবনে সুবহানা রব্বিয়াল আযীম নাই, এরা কবরের মধ্যে কখনোই রব্বি আল্লাহ শব্দ মুখ দিয়া বলতে পয়াকার রয়কার বয়কার দন্তন পারিবে না, অসম্ভব। মান দীনুকা, তোমার দিন কি ছিল? এখন আপনি যদি বলেন আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, আমার একটা রিক্সা ছিল, সেই ফজরের আগে রিক্সাটা নিয়ে বাইর হইতাম, সন্ধ্যার আগে আবার বাড়িতে ঢুকতাম 2 কেজি চাল নিয়ে, এটা আমার দিন নাকি? দিন তো তখন আপনি বুঝতে পারবেন যখন আল্লাহর আনুগত্য দুনিয়ার বুকে আপনি করবেন। এখন আল্লাহর আনুগত্য কেমনে করবেন আল্লাহ তাও জানাই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। হে রাসূল আপনি বলেন যারা আমি আল্লাহর ভালোবাসার প্রত্যাশী, যারা আশা করে যে আল্লাহ তারে ভালোবাসুক, এমন মানুষ যারা আছে তারা যেন ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। কার অনুসরণ করে? রসুলের অনুসরণ করে। আসলে বলুন তো আমার রসুল জীবনে মিথ্যা বলেছে? রসুল মিথ্যা বলেছেন? রসুল কি প্রতিবেশীকে কষ্ট দিয়েছেন? তাহলে রসুল মনে হয় চুরি করেছেন, ওজনে কম দিয়েছেন, হ্যাঁ? জমির আইল কাটার সময় নিজেরটা বাড়ায় অন্যেরটা ছোট করতে বলেছেন, দুধের মধ্যে পানি দিতে বলেছেন, ওজনে কম দিয়েছেন। আমার রসুল কখনো এই কাজগুলো করে নাই। আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আমার রসুল কখনোই আমি যেটা বলিনি সেটা কখনো তিনি বলেন নাই, আমি যেটা বলতে বলেছি রসুল সেটাই বলেছেন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ হচ্ছে রসুলের পায়ে পা রেখে, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে চলার নাম অনুসরণ। কথা বলছেন না? ঠিক না ব্যাঠে? ঠিক না ব্যাঠে? এই অনুসরণ যদি আপনি করতে পারেন, ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ বলছেন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতীব দয়াবান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাসূল, অথবা মান নাবিয়ুকা, তোমার নবীকে? আমার নবীকে মুহাম্মাদুর হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কিয়ামতে আপনি কবরের মধ্যে বলবেন, ততক্ষণ বলতে পারবেন না যতক্ষণ না দুনিয়াতেই নবীকে আপনি চিনতে না পারছেন। আমি একটি হাদিস পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার নয় যতক্ষণ না একজন মানুষ তার পরিবার পরিজন আহাল বায়াত সকল কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা রসুলকে না বাসে। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসতে হবে? আপনি তো রসুলকে ভালোবেসে এই সপ্তাহে একদিন নামাজ পড়েন, তাই তো? রসুলকে ভালোবেসে বছরে 1 মাস রোজা রাখেন, আর বাদ বাকি দিন খবর নাই, সারাদিন রোজা নাই, আসরের পর রমজান মাসে মেসওয়াক করে। কিরে ঘটনা? তো বলে ভাই আজকে একদিনে 3টা রোজা। কয়টা? একদিনে কয়টা? 3টা রোজা রাখছি, এই জন্য খুব সমস্যা, একটু দাঁতে ধার দিয়ে নিচ্ছি।
এমন যারা আছেন রসুলকে চিনতে পারবেন না, কবরের মধ্যে মুমিনের সামনে যখন মানে হাজার রসুল এই ছবির মানুষটারে চিনছেন বলার সাথে সাথে তারা সবাই বলে ফেলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন ফেরেশতা এই রিপোর্টটা নেওয়ার পরে আল্লাহর কাছে পেশ করে বলবে, আল্লাহ এই বান্দা 3টা প্রশ্নের জবাব দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এখন কি করা যায়? আল্লাহ বলবে, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত সুরক্ষিত রাস্তা বানায় দাও, জান্নাতের হাওয়াগুলো ছেড়ে দাও, শরীরের মধ্যে জান্নাতের পোশাকগুলো পরিধান করায়া দাও, দৃষ্টির সীমা পর্যন্ত কবরটারে প্রশস্ত বানায়া দাও। সুবহানাল্লাহ। এটা মুমিনের পুরস্কার। আর 2 নম্বর যারা মুমিন না, বেঈমান, হা হা লা আদ্রি লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি বুঝলাম না বুঝলাম না। আপনি এই সিরাজগঞ্জের মানুষ যদি চিটাগাঙে যান, চিটাগাঙের ভাষা মনে হয় সহজ, এটা ইংরেজির চাইতেও কঠিন, উর্দুর চাইতেও কঠিন, ফার্সির চাইতেও কঠিন, চিনাই যায় না, বোঝা যায় না। আমার সব মিশ্রিত ভাষা চিটাগাঙের ভাষা। যাইতুনু মানে যাবে না, নো মানে না, কায়তনু যাইতুনু, এই যে এত কঠিন ভাষা, এইটাই বুঝতে আমাদের সমস্যা হয়। ভাই কি কন, আবার কন, আবার কন, আবার কন, আবার কন। কিন্তু আপনারা যিনি প্রশ্ন করছেন তারে কি আপনি ঘুরে বলতে পারেন, এই কি বলেন, আবার বলেন, বলতে পারেন? পারবেন না। তখন কি হবে? রিপোর্ট যখন পেশ করা হবে, আল্লাহ আপনার এই বান্দা তো কোনো প্রশ্নের জবাব দিতে পারলো না, কি করা যায়? বলে, একদম বড় কবরটারে সংকীর্ণ বানায় দাও। এই কবরটা সংকীর্ণ হইতে হইতে এক পাজরের মাটি আর এক পাজরের মাটির সাথে একত্র হয়ে যাবে। চিন্তা করেন, আমরা দেখেছি 10 চাকার ট্রাকের নিচে কোনো মানুষ যদি চাপা পড়ে তাহলে তার শরীরটা মনে হয় ঠিক থাকে। মাথার মতো শক্ত জিনিস, আপনি একজনের মাথা বাঁশ দেবে বাড়ি মারেন, দেখবেন সামান্য একটু কেটে যাবে, ফেটে মগজ বাড়াবে না, কি ঠিক না ব্যাঠিক? কিন্তু 10 চাকার গাড়ি যখন এই মাথার মধ্যে চড়ে তখন মগজ পর্যন্ত বাড়ায় যায়, ঠিক না? চামড়া আর গোস্ত হাড্ডি সব কিছু পাকার সাথে লেগে যায়। আমরা দেখেছি অনেক মানুষকে পলিথিনের মধ্যে তার শরীরটারে নিয়ে এইভাবে কবর দিতে দেখছি না, দেখি নাই? তাহলে কবরকে যখন আল্লাহ বলে দেবে যে 2 পাশের মাটি দিয়ে তার চাপা দাও, রাসূল বর্ণনা করছেন কবরের মাটি 2 দিক থেকে যখন চাপা দিবে, এই দিক থেকে এটা আগে আসবে, এই দিক থেকে আগে এসে এইভাবে চাপা দিবে, মাঝখান থেকে এই বান্দার দেহটা রসুনের চুচার মতো হয়ে যাবে, কিছু থাকবে? শুধু কি তাই নাকি? এটাই কি শেষ? না, এই কবরের ভিতরে 2 জন ফেরেশতাকে পাঠানো হবে। এই ফেরেশতারা আপনার সওয়াল করে চলে যাবে। তারপরে আপনার কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে। সাপের দূরত্বটা বলা হয়েছে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, ছোট একটা সাপ। এই সাপটা যখন একটু সবল দেবে, এক সবলে আপনি 70 গজ মাটির মধ্যে চলে যাবে। মা বোনেরা একটু কান লাগান, যে আল্লাহরে আপনি সকালবেলা ভয় করেন, রাত্রি লাগলে আর ভয় করেন না। স্বামী যখন মারতে শুরু করে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেন, আর যখন স্বামী সুখ দেয় তখন ডিসেন্টিনের সামনে কাজা আদায় করতে বসে পড়ে যায়, এমন মা আছে না নাই? আমি দেখেছি আমার সামান্যই জীবনে আগের মানুষটা 5টা 7টা 10টা পর্যন্ত বাচ্চা নিয়েছে, কোনোদিন ডাক্তার জানতেও পারে নাই। আওয়াজ দেন ঠিক না ব্যাঠিক? ও বন্ধু, আজকে একটা বাচ্চা হবে এলাকাবাসী জানে, আর গোটা সিটি পর্যন্ত জানে, কারণ কিছু বাচ্চা আজকের সমাজে অধিকাংশ বাচ্চা সিজার করে হয়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? এই সিজারের সিস্টেমটা আমরাই কায়েম করেছি, দুনিয়াতে অতীতে কেউ কায়েম করে নাই। আওয়াজ দেন ঠিক না ব্যাঠিক? যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আগের সমাজে আমরা যখন মাদ্রাসায় পড়তাম ছোট্টবেলা, ফজরের নামাজটা পড়ে যখন মসজিদ থেকে বাড়িতে যাইতাম, প্রত্যেকটা ঘর থেকে আমার মা বোনদের কণ্ঠ থেকে কোরআনের আয়াতের আওয়াজ ভেসে আসতো, ঠিক কিনা? আর এখন যখন ফজর পড়ে বাড়ির দিকে আসি তখন জানালা দিয়ে শব্দ যায়, বোঝে না সে বোঝে না, এই শব্দ।
কোরআন পড়া ভুলে গেছে, কোরআন পড়া ভুলে গেছে, কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না। সংসারে অশান্তি, সব সময় অশান্তি অশান্তি অশান্তি। শান্তি যদি নিতে চায় তাহলে কোরআন পড়তে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোথায়? কোরআনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের মধ্যে চোখ রাখলে চোখ খুলে যায়, বিবেক রাখলে বিবেক বিস্তীর্ণ হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের দিকে ফিরে যেতে হবে, কোরআনের তেলাওয়াত থেকে বাড়াইয়া দিতে হবে। আজকে আমাদের ঘরের মধ্যে অভাব, কারণ ভালো নয় আমাদের স্বভাব, ঠিক কিনা? স্বভাব আমাদের ভালো না, বাড়ির বউ ভালো লাগে না, রাস্তায় মেতরের কাজ করে, তারে দেখলে আমার মন কেমন জানি করে। বলে এত সুন্দর করে আল্লাহ তোরে বানাইছে, কিন্তু কাজ করে কিসে? আর যারে বাড়ির মধ্যে নিয়ে এসে রাখছেন, বিয়ের আগে তারে পূর্ণিমার চাঁদের মতো রাখতো, আর এখন অমাবস্যার মতো লাগে। ঠিক ঠিক না বলছি না ব্যাটিক বলছি? আগে কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন কথা বলতেই মন চাই না, তাকাইতেই মন চাই না। এই জায়গায় একজন কিন্তু অপরাধী না, মা যেমন অপরাধী, আমার ভাই তেমন অপরাধী, ভাবিরাও তেমন অপরাধী, বোনেরাও তেমন অপরাধী, দুলা ভাইরাও অপরাধী। আমরা সবাই মিলে যদি আমাদের স্বভাবটাকে চেঞ্জ করতে চাই, ভালো করতে চাই, তাহলে সকলকেই কোরআনের ছাত্র হতে হবে। কিসের ছাত্র হতে হবে? প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমার ভাইরা পড়বে সূরা ওয়াকিয়া। কোন সূরা? আর মাগরিবের নামাজের পরে আমার মায়েরা পড়বে বাড়ির মধ্যে সূরা ওয়াকিয়া। যেই ঘরের মধ্যে সকাল আর সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়া হবে, আল্লাহর রহমতে দুনিয়ার বুকে কোনোদিন তারা অভাবগ্রস্ত হবে না। ঘোষণা আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আমলটা আমরা করবো তো ইনশাল্লাহ। আমাদের পিতামাতা কবরে গেছে এমন মানুষ কারা আছেন? হাত তুলেন। পিতা এবং মাতা দুইজনেই নাই, হাত তুলেন। তাদের কারা? নামান। খালি মা মারা গেছে কাদের? আচ্ছা, কোরআনের মধ্যে একটা সূরা, সূরা মুলক। কোন সূরা? মামুন, কান লাগান। সূরা মুলক, এইটা যদি কোনো বান্দা এশার নামাজের পরে পড়ে, তাহলে আর রাতের মধ্যে যদি সে মারা যায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। আর কোন সন্তান যদি তার মা বাবার উদ্দেশ্যে সূরা মুলক পড়ে, 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। আপনি যদি আপনার পিতামাতার জন্য সূরা মুলক পড়েন, আর এইটা আপনি পড়লে আপনার পরিবারের মানুষ জানবে কি জানবে না? জানবে। আপনার ছেলে দেখবে, আপনার নাতি দেখবে, তারপরে আপনাকে দেখে তারা শিখবে। আপনি যেদিন গত হয়ে যাবেন, কবরে চলে যাবেন, তখন আপনার ছেলে আবার মুলক পড়া শুরু করবে। ঠিক না ব্যাঠি? আজকে আমি মোবাইল টিপছি, আমার মোবাইল দেখে আমার 2 বছর 2.5 বছর একটা মেয়ে আছে। এই 2 বছরের মেয়েটা ও কোরআন তেলাওয়াত না শুনে কোনোদিন ঘুমাবে না। ওরে কোরআন তেলাওয়াত দিলে ঘুমা যাবে, কোনো সমস্যা নাই। তো এইটা শুরু থেকে অভ্যস্ত করতে হবে। আর আমার কাছে এমন ডজন খানিক মানুষের উপমা আছে, যাদের ছেলে মেয়েরা মোবাইলে গেমস না খেললে ঘুমায় না। কি ঠিক না? মোবাইল একটা জাদুর বাক্স, ওয়ান ইন অল, একের ভিতরে সব। এর ভিতরে জাদুর বাক্স, যা চাইবেন। ঘোড়ার ডিম সেটাও আছে, হাতির ডিম ওটাও আছে, যদি বলেন মুরগির ছাও সেটাও আছে। মানে এমন কিছু না থাকা নাই। এখন তো সহজ, খালি বলবেন হা, চলে আসবে হা, হু, ওটাও কি তাও আছে। মানে এমন কোনো শব্দ নাই যে শব্দের কোনো কিছু খুঁজে আপনি এনে পাবেন না। আমি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে এখন প্রশ্ন, হুজুর আপনি যা বললেন আমরা তো জানি না, করবো কি? এই যে বললেন ওয়াকিয়া জানি না, মুলক জানি না। সমাধান হচ্ছে এই জাদুর বাক্স। সমাধান কি? জাদুর বাক্সের কাছে যে বলেন আমি ওয়াকিয়া চাই, সূরা ওয়াকিয়া আসে যাবে, তেলাওয়াত চলবে সকাল আর সন্ধ্যায়। এই তেলাওয়াত করতে থাকেন, শুনতেই থাকেন। আল্লাহ আমাদের দেশ, আমাদের ঘর, আমাদের সংসার সব কিছুতে
কোরআন মেনটেন করে চলা শুরু করেন, দেখেন যেদিকে তাকাবেন সেদিকে সজীব লাগবে। আল্লাহ তাআলা এবং সজীব জীবন আমাদের সকলকেই দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 2 নম্বর একটি আয়াত পড়েছিলাম, তরজমা করে শেষ করব। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা। আল্লাহ ধরে না, ঢিল দিয়ে রাখছে, কিন্তু যখন ধরবে তখন আর ছাড়বে না। এই জন্য ধরার আগেই আমাদেরকে সংশোধন হতে হবে। আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ফিরে যেতেই হবে, আমরা বাধ্য। কথা বলেন না, ঠিক না ঠিক? এই দুনিয়া থেকে আমাদের কোনো স্বাধীনতা আছে? রাসূল বলেছেন আর দুনিয়া উসিজুল মুমিন ওয়া জান্নাতু কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাতখানা, বেহেশতখানা। তারা এখানে খাবে দাবে ফুর্তি করবে, সুখের শেষ থাকবে না। এই সুখ দেখে যদি আপনি সুখের দিকে যান, আজকে বাংলাদেশে খাবারের কোনো অভাব নাই ভাই, অভাব হলো বিলাসিতা। অভাব কিসের? বিলাসিতা। এই বিলাসিতা করতে গিয়া আমি সুদী হয়ে গেছি, সুদ ছাড়া আমার আর চলছে না। এই বিলাসিতা করতে গিয়া আমি চুর হয়ে গেছি, চুরি ছাড়া আমার চলছে না। এই বিলাসিতা করতে গিয়া আমি লম্পট হয়ে গেছি, লম্পটি করা ছাড়া আমার আর শান্তি নাই। এই জন্য আসুন আমরা সব কিছু বাদ দিয়া আল্লাহর দিকে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে যে পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, প্রাক্তন যারা পূর্বপুরুষ, তাদের জন্য আজকে আমরা এই মাহফিলের মাধ্যমে দোয়া করব। আমার খুব ভালো লেগেছে যে আপনারা আপনাদের প্রিয়জনের স্মরণে এমন একটি কোরআনের মাহফিলে ডাক দিয়েছেন। যদি এইটা বাংলাদেশের সব অঞ্চলের মানুষ বুঝে যেত, তাহলে এদেশে ইফতিজিক নামক কোনো ব্যাধি থাকতো না। কি ঠিক না? ঠিক। আমাদেরকে প্রতি রাত জেগে জেগে আর পর্দার ওয়াজ করতে হতো না। আল্লাহ তাআলা এই বুঝটা তাম পৃথিবীর মানুষকে দান করুক। বলেন আমিন। সিরিয়া বিজয় হয়ে গেছে, কিয়ামত সামনে আসতেছে। কোন দিন জানি সূর্য পশ্চিম দিক থেকে আসবে, আজ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আমার ভাইরা ওই দিন আসার আগে নিজেকে পরিবর্তন করেন। কত মানুষকে দেখলাম নিজের হাতে কবরের মধ্যে নামালাম, গোসল দিলাম, জানাজায় অংশগ্রহণ করলাম। কালকে হয়তো সকালে আমারও জানাজার ঘোষণা হতে পারে। এই জন্য আমার জীবনের শেষ দোয়া, শেষ মোনাজাত, শেষ মাহফিল মনে করে আজকে আল্লাহর কাছে আমরা ওয়াদা করতে পারি না? পারি না ভাই? সবাই বলি আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আগে কিছু বলবেন? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين মাবুদ আমরা কতিপয় গুনাহগার বান্দা ফুল ভাইরা, আয় আল্লাহ শহীদ ভাইয়ের এই বাড়ির আঙ্গিনা থেকে আমরা গুনাহগার। আল্লাহ মাহফিল থেকে আল্লাহ মাহফিল শ্রবণ করে আলোচনা করে শেষ করে আমরা আপনার সহিংস দরবারে ভিখারীর মতো দোকানে হাত তুলে ধরেছি। আল্লাহ আল্লাহ এই গভীর রাতে বাংলাদেশের সব অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ কোনো দপ্তর খোলা নাই, শুধুমাত্র সকল দরজা থেকে ফিরে আপনার দরজায় ভিখারীর মতো দোকানে হাত তুলে পেতে দিয়েছি। আল্লাহ ও আল্লাহ, আরশের মালিক, জমিনের মালিক, আমাদের জীবনের মালিক ও হায়াতের মালিক, আপনি হায়াত দিয়েছেন তাই আমরা জীবিত, আপনি বলেছেন তাই আমরা জীবিত। মৃত বলার সাথে সাথে আমরা সবাই মৃত হয়ে যাব। আয় আল্লাহ গভীর রাতে আল্লাহ আপনার কোরআনের প্রেমিকদেরকে নিয়ে আমি গুনাহগার বড় আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। গুনার হিসাব যদি আমরা দুনিয়াতে করি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা নাই।
আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদেরকে আপনি মাফ করে দেন ও রব্বুল আলামিন। দুনিয়াতে দেখেছি একজন ভিখারি যখন ভিক্ষার জন্য বের হয়, গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সকল প্রান্তে প্রত্যেকটা দরজায় দরজায় সে যায়। আল্লাহ, আমরা এমন এক কিসিমের ভিখারি, এমন এক গরিবের হাত পেতেছি। ও গরিব মালিক, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আমাদের যাওয়ার আর তো কোনো জায়গা নাই। আল্লাহ গো, আপনি আমাদের প্রতি রহম করেন, দয়া করেন, মায়া করেন, জিন্দেগানির গুনাহগুলো মাফ করেন। আল্লাহ, আমার তরিকুল ইসলাম ভাই স্যার আমার এসাই বড় আশা নিয়ে আমার দাওয়াত দিয়েছে। জানি না তার আশার কতটুকু ভরসার প্রতীক আমি হইতে পেরেছি। কি কথা বললাম, হ্যাঁ আল্লাহ, কতটুকু আমি দিতে পেরেছি, বলতে পেরেছি। আল্লাহ, আপনি যা আমাকে বলাইছেন এই ভিতরে যদি কোনো ভুল ভ্রান্ত বলে থাকি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে আপনার বান্দারা হাত পেতেছে। আমার বাপ বয়সী অনেক মানুষ আছে, মুরব্বীরা, যাদের চুল দাড়ি পেকে গেছে, সমবয়সী যুবক ভাইরা। আল্লাহ, আমার সফর সঙ্গী আমার ভাই নাজমুস সাকিব, আমার ক্যামেরাম্যান হাসান ভাই, আমার ড্রাইভার ফাহিম, ও আল্লাহ, সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা হাত পেতেছে। আল্লাহ, কার মনের মধ্যে কি ব্যথা আমি গুনাহগার জানি না। আমাদের মায়ের মধ্যে এমন মা আছে রে, যার স্বামী নাই, বিধবা হয়েছে। স্বামীর সব পুণ্য স্মৃতিগুলো মনে পড়ে যায়। সারা রাত আরামের ঘুমে আমরা আচ্ছন্ন হয়ে থাকি, কিন্তু বিধবা ঘুমাই না, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। স্বামীর স্মৃতিগুলো মনে পড়ে। সন্তান হারাইছে, সন্তানের কথা মনে পড়ে। মা হারাইছে, মার কথা মনে পড়ে। বাবা হারাইছে, বাবার কথা মনে পড়ে। বাজ বাগানের নিচে ওই অন্ধকার কবরের ভিতরে মা ঘুমিয়ে আছে। মা এতদিন কবরের ভিতরে, মার কবরের কি অবস্থা আমার জানা নাই। আয় আল্লাহ, যে মা রাত পর্যন্ত পাহারা দিয়ে ছেলে কখন ফিরবে, খাইছে না খাই নাই খবর নেয়। ও আল্লাহ, নিজে না খায়া সন্তান রে খাওয়ায়, এমন মায়ের কবরের মধ্যে রেখে এসেছি। মার কবরের খবর আমাদের জানা নাই। আমাদের মায়ের কবরের আযাব মাফ করে দেয়। ও আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই। ও আল্লাহ, বাবা, বাচ্চার জন্য বাবা একটা বট বৃক্ষের ছায়া। জীবনে বাবা একটা ভালো পোশাক পরে না, সন্তানরে ভালো পোশাক পরাইতে গিয়া ব্যাগ ভর্তি বাজার করেছে। এলাকার লোক ডাকতে বলে, ওরে কি ব্যাপার, এত বাজার খেলো? বলে, আমার ছেলে অনেকদিন পর বউ বাচ্চা নিয়ে আসছে, তারে কি একটু ভালো খাওয়াবো না? বলে, ভাই একটা জামা পরে কত বছর বাজারে আসেন, কি ব্যাপার একটা ভালো জামা কিনেন না কেন? বাবা জবাব দেয়, ও ভাই, আমি তো বয়স হয়ে গেছে, জামা দিয়ে আমার কি হবে? সন্তানটারে পড়াইতেছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমার সন্তানরে চাকরি নিয়ে দেয়, আমার জামার কোনো অভাব হবে না। আজকে আমরা চাকরি করি, পকেট ভর্তি টাকা, ও আল্লাহ, ড্রেসিং ভরা জামা, একটা জামা কিনে বাবারে দেব, বাবা তো দুনিয়ার মাঝে নাই। যে বাবা কোলের মধ্যে নিয়ে, কাকারের মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে আদর করেছে, রাত 12টায় ঘুম ভেঙে গেছে। সবার আগে যিনি জেগেছেন, মা জেগেছেন। মা ডাক দিয়ে বলে, আব্বা কান্নো কেন, কি হয়েছে? কোনো শব্দ নাই, খালি কাঁদেই যায়, কাঁদেই যায়। বাবা উঠছে, বুকের মধ্যে চুমু খায়, মাথার মধ্যে চুমু খায়, ডাক দিয়ে বলে, আব্বা কি হয়েছে? থামো। থামে না, ছেলে সন্তান কাঁদতেই থাকে। আব্বা বলে, বাবা বাইরে যাবা। বাইরে এসে আকাশের দিকে তাকাইয়া ছেলের কান্দন থেমে গেছে। ডাক দিয়ে বলছে, ও আব্বা, আকাশের মধ্যে ওইটা কি উঠছে? আব্বা ডাক দিয়ে বলে, বাবা ওইটা চাঁদ।
আবার জিজ্ঞাসা করেছি ওইটা কি, আবার বলেছে চাঁদ। 100 বার জিজ্ঞাসা করেছি, 100 বার বলেছে ওইটা চাঁদ। কখনো রাগ হয় নাই, গলা টিপে ধরে নাই, আষাঢ় মারে নাই। বড় হয়েছি আজকে বাবা এক কথা 2 বার বললে মাথা গরম হয়ে যায়। বাবারে দেখতে পারি না, রাগ করি। এই বাবা যাদের হারায় গেছে তারাই জানে বাবা হারানোর কি ব্যথা। ও আল্লাহ, এই বৈরা গ্রামের যারা বাপ হারাইছে, মা হারাইছে, সকল বাবা মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা জীবিত আছে, হায়াত বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ, তাদেরকে সুস্থতা দিয়ে দেন। তাদের সেবা করে, সদ্যসা করে আল্লাহ তাদের সন্তুষ্টি অর্জন করে আমাদেরকে আপনার আনুগত্যের পরিচয় দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আজকের এই মাহফিলে আমি গুনাহগার সহ যারা আলোচনা করেছে, আমার পাশে আমার ভাই, আল্লাহ আমার ভাইয়ের এই কণ্ঠটাকে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য আপনি আল্লাহ খেদমত হিসেবে কবুল করে না। ও রব্বুল আলামিন, নিরাপদে যেন বাড়িতে বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে সেই রহমত আর বরকত আপনি দান করেন। আজকের এই মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আল্লাহ, সকল আল্লাহ জমিনের ভিতরে মরে থাকা সকল মাইয়িতের কবরের আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি সিরিয়ার মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। আল্লাহ, এই বিজয়ের ধারা যেন তারা অব্যাহত রাখতে পারে। অসিরি যেন সিরিয়া একটি মুসলমান রাষ্ট্রে পরিচালিত হতে পারে, সেই তৌফিক তাদেরকে আপনি দান করেন। ও রব্বুল আলামিন, খুব শীঘ্রই আপনি ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, মুসলমানদেরকে স্বাধীনতা দান করেন, সার্বভৌমত্বের মালিক আপনি বানায় দেন। তামাম পৃথিবীতে যেন কালিমার পতাকা পথ পথ করে উড়াইতে পারি। আল্লাহ, আমাদেরকে সেই চরমচোখে দৃশ্যটা দেখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, যে পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, এই পরিবার থেকে যত মানুষ গত হয়েছে সকলের কবরের আযাব মাফ করে দেন, হিসাবটাকে সহজ বানায় দেন। আর রব্বুল আলামিন পুলসিরাতের মতো 30,000 বছরের পথ আল্লাহ বিদ্যুৎ গতিতে পার হওয়ার মতো যোগ্যতা দান করে দেন। আল্লাহ, এই বংশের মধ্যে যারা জীবিত আছে সকলকে এই ধারা অব্যাহত রাখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমার তরিকুল ভাই তার পরিবারের সকল মানুষকে আপনি হিদায়াত দিয়ে দেন। আল্লাহ, যত বালা আছে, বিপদ আছে, মুসিবত আছে, সব বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, পরিশেষে একটি কথা বলতে চাই, আল্লাহ তামাম পৃথিবীতে মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। আমার সোনার বাংলাদেশ ৫৭,০০০ বর্গ মাইলে আপনার কোরআনের রাত যেন কায়েম হয়, এইটা আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ, আল্লাহ দেশের সকল মানুষকে আপনি একত্র করে দেন। আল্লাহ, আমরা যেন ভ্রাতৃত্বের পরিচয় নিয়ে চলতে পারি, তৌফিক দেয়া দেন। যেই দিন আজরাইলকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দেবেন, আজরাইল চোখের সামনে এসে যাবে, দুনিয়ার সবাই যেদিন পর হয়ে যাবে, বিদায় মুহূর্তে আমাদের সকলের মুখে জারি করে দিয়েন মুক্তির কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।